আর বিষয়টি কি হবে একটা হেডিং দি, নাহলে আপনি বুঝবেন কি করে। তাহলে আজকে আমার বিষয়ের একটি হেডিং হচ্ছে যে একজন স্বামীকে তার স্ত্রীর জন্য কেমন হতে হবে, বা একজন স্ত্রীকে তার স্বামীর জন্য তার হাজবেন্ডের জন্য কেমন হতে হবে। আপনি বলবেন মৌলানা এই বিষয়টি নিয়ে আপনি আমাদের সামনে কেন আলোচনা করতে চান? আপনি যদি চাইতেন অনেকগুলো বিষয় রয়েছে বা বিষয় ছাড়াই আপনি আলোচনা করতে পারতেন, তবে আপনি আমাদের সামনে আজকে এই বিষয় নিয়ে কেন আলোচনা করতে চান, তো আমি এর উত্তর আপনাকে বলবো। দেখুন, অতি দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমরা নামাজের ব্যাপারে জানি, আলহামদুলিল্লাহ, জানতে লাগবে, ভালো কথা। রোজার ব্যাপারে জানি, যাকাতের ব্যাপারে জানি, যেগুলো মেন বিষয় রয়েছে আমরা সেই বিষয়গুলোর উপরে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান রাখি বা আমরা জানি, বা যার সাথে সেই বিষয়গুলোর উপরে বেশি বেশি আলোচনাও করা হয়। নামাজ পড়ো, এই করো, ও করো। কিন্তু দুঃখ হলো এই জায়গাতে আজকে আমাদের দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আমাদের বিয়ে হওয়া 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা বুঝতেই পারলাম না যে আমাকে ওই আমার স্ত্রীটার জন্য কেমন হতে হবে, বুঝতেই পারলাম না। সেইরূপ মা বোনদের এই অবস্থা, 17 সন্তানের মা বুড়ি হয়ে গেল, আজ পর্যন্ত জানতেই পারলো না যে আমাকে আমার স্বামীর জন্য, আমাকে আমার হাজবেন্ডের জন্য, পতির জন্য আমাকে কেমন হতে হবে। ইয়ার চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। ওই জন্য আজকে ইনশাআল্লাহ প্রমাণ সহকারে আপনাকে বলে যাব যে আপনাকে আর আপনার স্ত্রীকে এক অপরের জন্য কেমন হতে হবে। আসেন, আগে এটা কথা মনে রাখুন যে এই যে স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটি আলাদা বিষয়। আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে বা আমার স্ত্রীর সাথে সম্পর্ক পাওয়া যায় না, এটি আলাদা বিষয়। কিন্তু মনে রাখবেন এই বিশ্বের বুকে সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, হাজবেন্ড এন্ড ওয়াইফের সম্পর্ক। এই ব্যাপারে, এর সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যে পারা 2 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন। আসেন সে আয়াতটি থেকে আমি আমার কথা শুরু করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কাই লোগো सुनो, हुन्ना लिबासुल लकुम व अंतुम लिबासुल लहुन्ना। ऐ मर्दो तुम अपनी बीवियों के लिए लिबास हो, ऐ मर्दो तुम अपनी बीवियों के लिए लिबास हो और तुम्हारी बीवियां तुम्हारे लिए लिबास है। यानी अल्लाह तबारक व तआला ने मर्द को अपनी बीवी के लिए लिबास करार दिया और बीवी को अपने हस्बैंड के लिए लिबास करार दिया। अल्लाहु अकबर, खूब सुंदर मेरे भाइयों, ये बड़ी बेहतरीन ताबीर फरमाई अल्लाह तबारक व तआला ने आयते करीमा की बोलছেন যে তুমি তোমার স্ত্রীর জন্য লিবাস মানে কাপড়, আর তোমার স্ত্রী তোমার জন্য কাপড়। কাপড়, একটা প্রশ্ন করি, আমরা কাপড় কেন পরি? কাপড় কেন পরি আমরা বলতে পারবেন? এজন্য আমরা কাপড় পরি। কাপড় পরিধান করার পিছনে কারণ বা উদ্দেশ্য হলো যাতে আমাদের কাপড় আমাদের প্রাইভেট পার্ট, আমাদের লজ্জা স্থানের যাতে হিফাজত করে। কাপড় পরার এটি একটি কারণ। তাহলে যেইভাবে আমার আপনার কাপড় আমাদের লজ্জা স্থানের হিফাজত করে, আমাদের ইজ্জতের হিফাজত করে, আল্লাহু আকবার। আবার আপনি এই আয়াতটির দিকে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন যে তুমি তোমার স্ত্রীর জন্য কাপড় এবং তোমার স্ত্রী তোমার জন্য কাপড়। মানে যেমন তোমার কাপড় তোমার সম্মানে রক্ষা করে, তোমার প্রাইভেট পার্টে রক্ষা করে, তেমনি একজন স্বামী তার স্ত্রীর প্রাইভেট পার্টে রক্ষা করে, আর একজন স্ত্রী তার স্বামীর প্রাইভেট পার্টে রক্ষা করে। এবার আসেন আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পড়ি, তারপর আমি সেদিকে নিয়ে চলে যাচ্ছি। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে পারা 21 সূরাতুর রুমের মধ্যে একটি খুব সুন্দর কথা বলছেন। আমি মনে করি এখানে যতজন লোক উপস্থিত রয়েছেন প্রত্যেকটা মানুষকে এই আয়াতটি ভালোভাবে বোঝা দরকার, এটা আমি আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি। আসেন ওই আয়াতটি দিয়ে এবার আমি আপনাদেরকে নিয়ে চলি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। ऐ लोगों, अल्लाह तबारक व तआला की निशानियों में से एक बहुत बड़ी निशानी है कि अल्लाह तबारक व तआला ने तुम्हारे लिए तुम्हारी बीवियों को बनाया। वमिन आयातिही अन खलक़ लकुम मिन अनफुसिकुम अज़वाजा। कई लोगों, अल्लाह ने तुम्हारे लिए तुम्हारी बीवियों को बनाया। अल्लाह बोलছে এই মানব,
এ আমার বান্দারা, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। এবার আপনি আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ এই মাথা মোটি গালাকে না বানালে কি আর হতো না? এই মাথা মোটি গালা তো আমাদের জন্য ভেজাল। ভাই স্ত্রী আমাদের জন্য মাথা ব্যথা কি মাথা ব্যথা নয় বলবেন, কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে মাথা ব্যথা তো, স্ত্রী আমাদের জন্য মাথা ব্যথা, सरदर्द परेशानी का सबब ये हमारी बीवियां होती है। কারণ ওই জন্য তো আপনি সমাজে দেখবেন, কি দেখবেন, কথা বলবো না, ওই জন্য তো আজকে সমাজে বলে কে, যেমন আমি আমার এক্সাম্পল বা উদাহরণটা দিই। আমার একটা বন্ধু ক্লাসমেট সৌদি আরবে থাকে, কয়েকদিন আগেকার ঘটনা। উনি মোটার ছলে আমাকে বলছে, ভাই তানভীর তুমি খুবই হ্যাপি না, মানে তুমি খুবই খুশিতে আছো না? বলছি ভাই কেন? বলছে এই তো তোমার ভেজাল নাই। বলছে ভেজাল তুমি কাকে বলছো? বলছে বউকে বলছি। বলছে আমার বউ আছে তো দিন রাত মাথা খারাপ করে দিচ্ছে। সমাজে দেখবেন অনেক লোক চায়ের দোকানে বসে এক অপরকে বলছে, আবে শুন, বলছে কি? বলছে জীবনে সব করিস, বিয়ে করিস না। বলছে কেনা করলে কি হবে? বলছে তোর মাথায় খারাপ করে দিবে। अगर बीवी जिंदगी में आ जाएगी तो तुम्हारी जिंदगी झंड हो जाएगी, शादी मत करो, ये बताया जाता है সমাজে। বলে কি বলে না ভাই বলুন? মানে বউ মানে মাথা ব্যথা। এবার আল্লাহকে আপনি বলুন, আল্লাহ এই মাথা ব্যথা আমাদের জন্য সৃষ্টি করার প্রয়োজন কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তরে বলছেন, आए लोगों, बीवियों को सरदर्द समझने वालों, परेशानी का सबब समझने वालों, आए लोगों, एक दूसरे को एडवाइस देने वालों, ये मशवरा देने वालों कि निकाह मत करो, शादी मत करो, क्योंकि शादी हो जाने के बाद मर्द की जिंदगी झंड हो जाती है, मर्द की जिंदगी बर्बाद हो जाती है। लेकिन याद रखो, अल्लाह तबारक व तआला जवाब देता है, कई लोगों हमने तुम्हारे लिए तुम्हारी बीवियों को इसलिए बनाया, लितस्कुनू इलैहा, इसलिए कि तुम अपनी बीवी के जरिए से सुकून हासिल कर सको। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে এজন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে সুকুন হাসিল করতে পারো, শান্তি হাসিল করতে পারো। আল্লাহু আকবার। এই আয়াতটি কে সামনে রেখে একটি ওষুধ আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। এমন অসুখের ওষুধ, अल्लाह कसम, रब्बे काबा की कसम, दुनिया के किसी डॉक्टर के पास इस बीमारी का इलाज नहीं है। এমন একটি অসুখের ওষুধ এই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে বলে যাব। আকাশের নিচে এই জমিনের উপরে কোন ডাক্তারের কাছে চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, এই অসুখের ওষুধ নাই, আর আজ পর্যন্ত তারা আবিষ্কারও করতে পারে নাই। সে অসুখটি কি? অসুখটি আমি আপনাকে বলছি। আপনি দেখবেন রাত্রি 2টার সময়, 3টার সময়, 12টার সময়, 1টার সময় অনেক যুবক রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলে। পাবজি বুঝেন? আপনারা বুঝেন তো? মানে পাবজি गेम মানে ওটা পাবজি गेम ना, ওটা মানে पबजी, मैंने पबजी को बाप से भी ज्यादा अहमियत देने लगे हैं आज हमारे गांव में, इसलिए मैं उसको पबजी कहता हूँ। देखिए छोटे बच्चे जो सामने बैठे वो हंस रहे हैं, उनको मालूम है, आपको मालूम नहीं है कि पबजी किसे कहते हैं। রাত্রি 12টার সময় রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলছে। তাকে আস করুন, তাকে জিজ্ঞাসা করুন, কি এ ভাই রাত্রি 12টার সময় তুমি রাস্তার পাশে, বা রাত্রি 1টার সময় তুমি রাস্তার পাশে বসে মোবাইলে পাবজি গেম খেলছো, তোমার কি ঘুম আসে না? যাও ঘুমাও। বলছে ঘুম আসে না বলে তো এখানে বসে টাইম পাস করছি, মানে টাইম পাস। আল্লাহু আকবার। মুমিনের আওয়াজকে মোবাইলের দ্বারা দিয়ে টাইম পাস করে। তুমি জানতে যদি নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাহ, কত বড় নিয়ামত এই টাইমটা, তুমি যদি জানতে পারতে তাহলে তুমি টাইম পাস করতে না। তাহলে টাইম পাস করছি কেন? যাও ঘুমাও, রাত হয়েছে। বলছে মুনি সাহেব কষ্টের কথা কি বলবো, বিছানায় ঘুমাতে গেলে শুধু এদিক থেকে ওদিক নড়াচড়া করি, হিলাহিলি করি, কিন্তু ঘুম আসে না। এই যে ঘুম না আসা একটা মারাত্মক অসুখ, বুঝতে পারছেন কথা? ঘুম না আসা, এর জন্য মেডিসিন রয়েছে। ডাক্তারকে যে যদি বলেন ডাক্তার সাহেব আমার ঘুম আসে না, ডাক্তার আপনাকে মেডিসিন দেবে, কিন্তু ওই মেডিসিন কতটা খতরনাক, কতটা ভয়াবহ আপনি তার আন্দাজাও লাগাতে পারবেন না, আপনি তার আইডিয়াও লাগাতে পারবেন না। আরেকজন লোক এসে প্রশ্ন করছে, মোল্লা সাহেব একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে করতে পারো, করো। বলছে মোল্লা সাহেব আমি নামাজও পড়ি আলহামদুলিল্লাহ, তাছাড়া আমি সব ভালো কাজ করি, अल्लाह का दिया हुआ मेरे पास सब कुछ है, किसी चीज की कमी नहीं, मेरे पास जमीन जायदाद बंगला गाड़ी
প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, কিসি চিজ কি কমি নেই মেরে পাস, আমার কাছে সব কিছু আছে, তারপরেও আমার জীবনে শান্তি বলে কোনো জিনিস নাই। মোল্লা সাহেব এমন একটা কিছু বলুন তো যাতে জীবনে শান্তি চলে আসে, এমন কিছু বলুন। মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন থেকে বের হতে পারি না, রাত্রেবেলা ঘুমাতে গেলে ঘুম আসে না। মোল্লা সাহেব যদি কিছু থাকে একটু বলুন, যদি এই অসুখ আপনাদের কাউরি থাকে। এই যুবক তুমি শোনো, এই অসুখ যদি তোমার থাকে, রাত্রেবেলা ঘুমাতে গেলে তোমার ঘুম আসে না, রাত্রেবেলা শুইতে গেলে সকাল হয়ে যায়, তোমার চোখ বন্ধ হয় না, তাহলে শুনো, তুমি বিবাহ করে নাও, তোমার জীবনে সুকুন চলে আসবে। আল্লাহর কসম, একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষকে যা সুকুন দিতে পারে, যা শান্তি দিতে পারে, যা করার দিতে পারে, এই পৃথিবীর দ্বিতীয় কোনো জিনিস একজন পুরুষকে সে শান্তি বা সে সুকুন দিতে পারে না। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, हमने तुम्हारे लिए तुम्हारी बीवी को इसलिए बनाया ताकि तुम बीवी के जरिए से सुकून हासिल कर सको। अल्लाहु আকবার। আরেকটু আগে আছেন, এই আয়াতের লাস্ট অংশটা এবার আমি আপনার সামনে রাখি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আই লোগো सुनो, अल्लाह तबारक व ताला की निशानियों में से एक निशानी ये है कि अल्लाह तबारक व ताला ने तुम्हारे लिए तुम्हारी बीवियों को बनाया, इसलिए बनाया ताकि तुम अपनी बीवी के जरिए से सुकून हासिल कर सको। और फिर आगे बयान फरमाया, वजाला बैनकुम मवद्दतन व रहमा। ऐ लोगों याद रखो, ऐ लोगों गौर करो, तुम्हारे दरमियान और तुम्हारी बीवी के दरमियान, एक मियाँ बीवी के दरमियान, हस्बैंड और वाइफ के दरमियान जो प्यार होता है, मियाँ बीवी के दरमियान जो मोहब्बत होती है, अल्लाह फरमाता है ए लोगों, ये मोहब्बत कहीं और पैदा नहीं होती, ये प्यार कहीं और पैदा नहीं होता। अल्लाह फरमाता है कि ये मोहब्बत नहीं, अल्लाह खुद पैदा करता हूँ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা অন্য কোথাও তৈরি হয় না। আল্লাহ বলছে এই ভালোবাসা আমি আল্লাহ নিজেই তৈরি করি। একজন স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা হয়, একজন স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। আমার মতো অবিবাহিত ছেলে তো বুঝতেই পারবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করুন আয়াতটিকে সামনে রেখে, এই গ্রামের নাম কি? আচ্ছা, ধনীপাড়া। সবাই ধনী ব্যক্তি নাকি? আপনার গ্রামে সবাই ধনী, তাই না? আচ্ছা, তো এই ধনীপাড়া আয়াতটিকে সামনে রাখুন। ধনীপাড়া গ্রামের একটি মেয়ে, আমার বাড়ি অরিজিনাল, আমার বাড়ি যেটা হচ্ছে আপনাদের এখান থেকে অল্পটা দূরে সোনালী মঞ্জেলি, বাট আমি শামসিদে ফ্ল্যাট নিয়ে থাকি, তো এখানে আমার অরিজিনাল বাড়ি। আমার সোনালী গ্রামের একটি ছেলে, আপনার গ্রামের একটি মেয়ে, আয়াতটিকে সামনে রেখে বুঝবেন কত ভালোবাসা হয়। বিয়ে ঠিক হলো, বিয়ে ঠিক হওয়ার পরে ছেলে বিয়ে করতে আসলো আপনার ধনীপাড়া গ্রামে। ধনীপাড়া গ্রামে বিয়ে করতে আসার পরে বিয়ে হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আপনি দেখে থাকবেন আপনার বোন, আপনার মেয়ে বা আপনার এলাকার, আপনার সমাজের কোনো মেয়েকে আপনি দেখে থাকবেন যে ছেলে যখন বিয়ে করতে আসে, বিয়ে করার পরে প্রথম যখন বিদায়ের সময় আসে, মানে রুখসাতির সময়, जब रुखसती का टाइम आता है तो মেয়ে এবার গাড়িতে বসবে, তো মেয়ে বরের গাড়িতে বসার আগে তার মাকে ধরে কান্না করে, বাপকে ধরে কান্না করে। কান্না করে কি করে না? কান্না করে। কান্না করার কারণটা কি? কান্না করার কারণটা হচ্ছে, আমি আপনাকে কারণটা বলে যাচ্ছি। কান্না করার কারণটা হচ্ছে যে আল্লাহ, আমি ছোট থেকে ধনীপাড়া গ্রামে মানুষ হলাম, আমি আমার বাবার চোখের সামনে, মায়ের চোখের সামনে, ভাইয়ের সামনে আমি ছোট থেকে বড় হলাম। ওই ছেলেটাকে, যে ছেলে আমার জন্য অপরিচিত, আননন, আজনবী, যাকে আমি চিনি না, জানি না, আমি ওই মানুষটার সাথে আমি কি করে জীবন কাটাবো সারাটা জীবন? এক জায়গা থেকে এই ধনীপাড়া গ্রাম যেখানে আমি ছোট থেকে বড় হলাম, এই গ্রামকে আমি ছেড়ে দিয়ে আমি ওই মেঝেলি গ্রামে যে ওই লোকের বাড়িতে, ওই লোকটার কাছে আমি কি করে জীবন যাপন করব? এই জিনিসগুলো স্মরণ করে একজন মেয়ে কিন্তু বিদায়ের সময় কান্না করে। কিন্তু আপনি দেখবেন ওই মেয়েটি কান্না করতে করতে যখন গাড়িতে বসে যায়, আর গাড়িতে বসার পরে যখন মেঝেলি চলে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে ওই মেয়েটি তার মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, গ্রামের মানুষজনকে ভুলে যায়, আর স্বামীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করে দেয়। এত ভালোবাসা। আল্লাহ বলছে এই ভালোবাসা কে তৈরি করেছে? তুমি না। এই সম্পর্কের মধ্যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এই ভালোবাসা আমি আল্লাহ নিজেই তৈরি করেছি।
আচ্ছা, আরেকটা জিনিস এখানে সামনে রেখে বলে যায়, অনেক যুবক আর যার সাথে তো মা বোনেরাও এসছে, তাই না, এসছে, তো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। আজকাল প্রশ্ন করা হয়, কি প্রশ্ন, कि मौलाना साहब क्या इस्लाम में लव मैरिज करना जायज है? लव मैरिज মানে ভালোবেসে বিয়ে করা, ভালোবেসে। ভালো করে শুনবেন, যে অনেক যুবক আছে না, রাত্রি 12টার সময় ফোন করে, বাবু ভাত খেয়েছো, বাবু রুটি খেয়েছো, এই যে যারা এই কাজগুলো করে, তাহলে প্রশ্ন করা হয়, ভালোবেসে কি ইসলামে বিয়ে করা, क्या इस्लाम में लव मैरिज करना जायज है? मेरे भाइयों, इससे এর পূর্বে আমি আপনাকে উত্তর দিই, এখানে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আজকে আমাদের ভারতবর্ষের কথা, আজকে ইসলামকে সামনে রেখে আপনাকে বুঝাবার জন্য বলেছি। বর্তমান সময়ে ইসলামকে সামনে রেখে আজকে কিভাবে মুসলমানদেরকে বদনাম করা হয়, ইসলামকে বদনাম করার, রুসুয়া করার ষড়যন্ত্র মানে সাজিশ করা হয়, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলে যাচ্ছি। আজকে যতগুলো মিডিয়াওয়ালা রয়েছে, মিডিয়াওয়ালা বুঝেন তো, এরা মিডিয়াওয়ালা না, কুকুরের জাত বলি এদের কারণ। এই যে আমাদের ওর হাড্ডি খায় আর ওরই গুণ গায়, মানে যার হাড্ডি পায় তারই গুণ গায়। এবার হাড্ডি পায় কার বলে যাব না, কারণ অনেকগুলো রেকর্ড হচ্ছে, আর তাছাড়া আমারও এমনিতে ব্যান্ড রয়েছে। আপনি জানেন আজকে ভারতবর্ষে মুসলমানদের জন্য এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে তারা আমাদের ইসলামকে ব্লেম করবে, তারা আমাদের ইসলামের উপরে ইলজাম লাগাবে, মুসলমানদের উপরে ইলজাম লাগাবে, আর আমরা সেটাকে ডিফাইনও করতে পাবো না, আমরা উত্তরও দিতে পাবো না। তার একটা উদাহরণ, আমার জীবনের বাস্তব উদাহরণ আমি আপনাকে দিয়ে যাচ্ছি। কাটিহার আপনার এখান থেকে বেশি দূর না, প্রায় 1 বছর আগে, 1 বছর হয়নি এখনো, 1 বছর আগে একটা কনফারেন্স ছিল, ইসলামিক কনফারেন্স বড়, সেখানে আমাকে ডাকা হয়, আর সেখানে আমাকে বলা হয় কি মৌলানা সাহেব আজকে আপনি নূপুর শর্মার সম্বন্ধে বক্তব্য রাখবেন, আলোচনা রাখবেন। আমাকে বিষয় দেওয়া হলো নূপুর শর্মাকে, আপনারা সকলে নাম শুনে হবেন। নূপুর শর্মা হচ্ছে ওই বজ্জাত মহিলাটি, যেই মহিলাটি আমাদের আখিরি রাসূল, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে একটি বাজে মন্তব্য করেছিল, এত বাজে মন্তব্য করেছিল যে আমি একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমি সেটাকে মুখে নিয়ে আসতে চাই না। রাসূলের জীবনের উপরে, রাসূলের জিন্দেগির উপরে সে একটি বাজে মন্তব্য করেছিল। আমাকে বিষয় দেওয়া হলো, আল্লাহর কসমকে বলছে আজও সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার উপরে মজুদ রয়েছে। সেই দিন আল্লাহর কসমকে বলি, আমি নূপুর শর্মাকে গালি দিইনি। তাছাড়া আরেকটা কথা বলে যাই, এই যে আজকে মৌলানা তানভীর আলমের বিরুদ্ধে যে নিউজ চালানো হয়, যে মৌলানা তানভীর আলম হেড স্পিচ দেয়, ভড়কাও ভাষণ দেয়, আল্লাহর কসমকে বলে যায় 12 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, ভারতবর্ষের বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করে থাকি, আজ পর্যন্ত আমি কোনো ধর্মকে নিয়ে আমি আজ পর্যন্ত কুমন্তব্য করিনি, কোনো ধর্মের বিরুদ্ধে যে আমি কোনো আজ পর্যন্ত একটা বাক্য আমি প্রয়োগ করিনি, আজ পর্যন্ত আমি মানে ইউজ করিনি, বলিনি। তারপরেও আজকে আমার ব্যাপারে বলা হয়, সেদিন বক্তব্য রাখলাম, সেদিন আপনিও সে বক্তব্য আজকে যে দেখতে পারবেন, বক্তব্য দেওয়ার পরে সেই বক্তব্যকে এত চালানো হচ্ছে যে সে আমার বক্তব্যটি 3 দিনে 17 মিলিয়ন সোশ্যাল মিডিয়ার উপরে ট্রেন্ড করছে, 17 মিলিয়ন মানুষের ভিডিওটিকে দেখছে। তারপরে কি হচ্ছে, ওই ভিডিওটি অনেক রকম যে নিউজ চ্যানেল থেকে চালানো হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, একটি নিউজ চ্যানেলের আমি আপনাকে নাম নিয়ে বলে যাচ্ছি, আপনি দেখে নেবেন যে নিউজ চ্যানেলের নাম হলো এবিপি নিউজ, নাম শুনেছেন আপনারা, এবিপি নিউজ। আমার ওই ভিডিওটিকে কাট করে, ছোট্ট করে 30 সেকেন্ড আই থিঙ্ক ইয়া ফির 40 সেকেন্ড এরকম ওই বক্তব্যকে মানে কাট করে দিয়ে তার নিউজ চ্যানেলে চালাচ্ছে, আর বলছে এই দেখো মৌলানা তানভীর আলমকে টুপি পরে দাড়ি রেখে মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে কি করে ভড়কাচ্ছে, আমার ব্যাপারে নিউজ চালানো হচ্ছে। তারপরে আর মাটিতে আমার জন্য সমাবেশ ডাকা হচ্ছে হিন্দু মহাসভা থেকে, কে মৌলানা তানভীর আলমকে ফাঁসি দেওয়া হোক, মৌলানা তানভীর আলমকে অ্যারেস্ট করা হোক। আরে ভাই আমি করলামটাই কি, আমাকে ফাঁসি দেওয়া হোক বা আমাকে অ্যারেস্ট করা হোক, তাহলে আমার ভুলটা কি? আমার ভুলটা হলো যে ওরা আমার রাসূলের জীবনের উপরে তারা কমেন্ট করবে, বাজে মন্তব্য করবে, আর আমি তাকে উত্তর দিতে পারবো না। আমি সেদিন তাকে উত্তরে বলেছিলাম কে বলো, তোমাদের ঈশ্বর, তোমাদের ভগবান রামচন্দ্রজির যখন বিবাহ হয়েছিল তার বয়স কত ছিল, আর তার স্ত্রী সীতাজির বয়স কত হয়েছিল, বাস এই কথা আমি সেদিন বলেছিলাম। মিনিমাম 30 থেকে 35 লক্ষ মানুষ আমাকে জান থেকে মারার হুমকি দিচ্ছে, 35 থেকে 30 লক্ষ মানুষ
আমাকে এত নোংরা নোংরা ভাষায় গালি দেয়, আল্লাহর কসম একটি কথা যদি মিথ্যে বলি, আপনি যান এপার ইসলামিক চ্যানেল, সেখানে আপনি ভিডিওটি দেখতে পাবেন। এত নোংরা নোংরা ভাষা আমাকে গালি দিয়েছে, আজ পর্যন্ত এই গালি আমি আজ পর্যন্ত খাইনি। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল তারা ইসলামের বিরুদ্ধে কিছু বললে, উত্তর দিলে আমি তাদের কাছে মুজরিম, আমি তাদের কাছে আমি দোষী হয়ে যাই। আজকে ভারতবর্ষে এই পরিস্থিতি আজকে আমাদের জন্য তৈরি করা হয়েছে। কথাটা কোন জায়গা থেকে বের হলো? এই যে লভ লভ, ভালোবাসা। আজকে এই नालायक टेलीविजन के डब्बे पर बैठकर अपने न्यूज रूम से ये खबर चलाते हैं, ये न्यूज चलाते हैं, लव जिहाद लव जिहाद लव जिहाद लव जिहाद लव जिहाद মানে তারা এটি ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মানুষের কাছে এই কথা তুলে ধরে দিতে, এই কথা তুলে ধরতে চায় যে ইসলাম নাকি মুসলমানদেরকে এই শিক্ষা দেয় যে হিন্দু নারীদেরকে ধরো, হিন্দু মহিলাদেরকে ধরো, তাদেরকে প্রেম করো, তাদেরকে ভালোবাসো, আর ভালোবেসে তোমরা বিয়ে করে নাও। এই শিক্ষা নাকি ইসলাম আমাদেরকে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই খবর তারা আমাদের ব্যাপারে চালানো হচ্ছে। मेरे भाइयों, आपके जरिए से मैं जवाब दिया हूं, लेकिन आपके जरिए से जब बात आई तो उन लोगों को आज इससे धनी पारा की सरजमीन पर बैठ कर भी मैं जवाब देता हूं, इस कैमरा वालों के जरिए से कि लोगों सुनो, टेलीविजन के डब्बे पर बैठकर बुज़दिल एंकरों, इस्लाम के खिलाफ साजिशें रचने वालों सुनो, और ये बताने वालों कि इस्लाम लव जिहाद की तालीम देता है। लव जिहाद लव जिहाद लव जिहाद करने वालों, सुबह शाम लव जिहाद कहकर इस्लाम को और मुसलमानों को टारगेट करने वालों, कान खोलकर सुन लो। जो इस्लाम किसी लड़की की तरफ देखने की भी इजाजत ना दे, जो इस्लाम किसी पराये लड़की के साथ मीट करने की इजाजत ना दे, जो इस्लाम किसी पराये लड़की से बातचीत करने की इजाजत ना दे, वो इस्लाम प्यार करने की इजाजत कैसे दे सकता है? वो इस्लाम मोहब्बत करने की इजाजत कैसे दे सकता है? इसलिए कान खोलकर सुन लो, इस्लाम के अंदर लव जिहाद नहीं है, इस्लाम के अंदर लव जिहाद नहीं है, इस्लाम के अंदर लव जिहाद नहीं है। खुदारा इस्लाम को यानी लव जिहाद कहकर इस्लाम को और मुसलमानों को टारगेट करना बंद करो, ये पैगाम मैं तुम लोगों को देना चाहता हूं। तो भाईरा আমার বন্ধুরা আমার, কথাটি বের হলো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে প্রশ্ন করা হয় যে মওলানা সাহেব বিবাহের পূর্বে কি কোনো মেয়ের সাথে ভালোবাসা যাবে? এক কথায় উত্তর দিয়ে যায়, मेरे भाइयों, इस्लाम में लव मैरिज नहीं है, इस्लाम में लव आफ्टर मैरिज है। ভালোবাসা বিয়ের পূর্বে নয়, বিয়ের পরে ভালোবাসা রয়েছে বউয়ের ব্যাপারে। এই যে আজকে মেয়েদের সাথে কথা বলা, মেয়েদের সাথে চ্যাটিং করা, রাত্রি 2টা পর্যন্ত, রাত্রি 4টা পর্যন্ত, 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত রিলেশন রাখা, আজকে তো এটা আমাদের জন্য কমন ব্যাপার হয়ে গিয়েছে। মেয়েদের সাথে কথা বলা, মেয়েদের সাথে ভালোবাসা। আপনি জানেন আজকের নিউজ, গাজলের মাটিতে একজন 14 বছরের শিশু কন্যা, 14 বছরের শিশু কন্যা আজকে সুসাইড করে মারা গিয়েছে। তার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার মেয়ে সুসাইড করেছে কেন? বলছে প্রেমের কারণে। তার প্রেমিক কি বলেছে, তার ভালোবাসার মানুষটা কি বলেছে, আর আজকে সে যে সুসাইড করে নিয়েছে মানে জীবন দিয়ে দিয়েছে। আজকে এই সিস্টেম চালু হয়ে গেছে। চায়ের দোকানে বসে কি করেছিস জীবনে? হাঁকে দাগ 4টা রেখেছি পাঞ্জরে, একটার সাথে দিনে, একটার সাথে রাতে, একটার সাথে সন্ধ্যেবেলা গল্প। যদি কিছু করতে পেরেছিস জীবনে, বোকা কোন থেকে? মানে ভালোবাসতে পারলে চালাক, ভালো না বাসতে পারলে বোকা। নাউজুবিল্লাহ। এই সিস্টেম আমাদের সমাজে চলে হয়েছে। ওই জন্য যুবককে বলতে চাই, যুবক শোনো, এই ভালোবাসা টালোবাসার ফান্দে পা না দিয়ে ডাইরেক্ট বিবাহ করো। বিবাহ করতে গেলে ওই সম্পর্কের মধ্যে, তোমার মধ্যে আর তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা তৈরি করে দিবে। আল্লাহু আকবার। এমন ভালোবাসা তৈরি করে দিবে যে এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না। আচ্ছা, একটা প্রশ্ন করি আমি আপনাকে, বিবাহের পূর্বে এই মেয়েদের সাথে সম্পর্ক হয়ে যাওয়াটা কার পক্ষ থেকে বলতে পারবেন? কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? शैतान पक्ष থেকে। रिजल्ट की मेरे भाइयों इसकी रिजल्ट ये है कि किसी स्कूल और कॉलेज और यूनिवर्सिटी के क्लासरूम से ये प्यार ये मोहब्बत की शुरुआत होती है और किसी ओयो होटल के कमरा में जाकर दम तोड़ देती है। কথা বুঝতে পারলেন? সমাজদারকে ইশারা কাফি। কিন্তু বিয়ের পরে যে ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা সারা জীবনের মতো তৈরি হয়, কারণ এই ভালোবাসা বিয়ের পূর্বে শয়তানের পক্ষ থেকে তৈরি হয় আর বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়। ওইজন্য এদিক ওদিক না করে ডাইরেক্ট বিয়ে করে নেন। এবার আসেন আমি আপনাকে আগের দিকে নিয়ে যাই, যেটা আমি মেন বিষয় আপনাকে বোঝাতে চেয়েছি। তার পূর্বে এই হাদিসটা বা এই আয়াতগুলো আমি নিয়ে আসলাম যাতে এই সম্পর্কটাকে আপনি বুঝতে পারেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক কত সুন্দর। এবার আসেন দুটি হাদিস এবার আমি আপনার সামনে রাখি। আচ্ছা, প্রথম নাম্বার হাদিস, আমাদের মুমিনদের মুসলমানদের সবচেয়ে বড় দুশমন এই পৃথিবীর বুকে কে? আমি আশা করব আপনি একজন অ্যানসার দেবেন সামনে থেকে।
আমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? অনেক মানুষ মনে মনে ভাবছে মোদির নাম কহবো নাকি চাইওয়ালার নাম, না এ না, আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। শয়তানের চেয়ে বড় দুশ্মন আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আর কেউ হতে পারে না। আপনি জানেন একটি হাদিস আমি আপনাকে বলি, সেই মুসলিমের হাদিস, হাদিসের রাবি হচ্ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হাদিসটা এবার শুনেন, আমি আপনাকে বলে যাই। ওই শয়তান তার চেলাগুলোকে আমাদের কাছে ভেজে, এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা সামনে রাখুন আর হাদিসটা সামনে রাখুন। হ্যাঁ, এবার হাদিসটা শুনুন আর সম্পর্কটা সামনে রাখুন আর হাদিসটা শুনুন। এবার মেন বিষয় দিকে আমি আপনাকে টেনে নিয়ে আসছি। তার চেলাদেরকে বলছে যা মানুষের কাছে যা, আর মানুষকে যাওয়ার পথে খারাপ কাজের দিকে তাদেরকে আহ্বান করে, यानी लोगों के पास जाओ, बनी आदम के पास जाओ और उन्हें गुनाहों की तरफ आमादा करो, जाओ। শয়তানের যে চেলাগুলো রয়েছে আমাদের কাছে চলে আসে, আমাদের কাছে প্রত্যেকের কাছে আসে। আসার পরে কিছুক্ষণ পরে তার সর্দারের সামনে মানে ইবলিসের সামনে যে তারা রিপোর্ট পেশ করে কি আমরা পুরো দিন কি কি করলাম। দেখুন কি বলছে, একজন আসছে, আসার পরে বলছে, ফর এক্সাম্পল আসার পরে বলছে, গুরু বলছে কি রে কি করেছিস? বলছে আমি ওই ধনীপাড়া গ্রামে গিয়েছিলাম, একজন মুসলমানকে নমাজ থেকে আলাদা করে দিয়েছি। বোকা কোথায়, তুই কত বড় কাজ করেছিস, হট ছাড়ো। তার মানে এটা কি নমাজ পড়া ছোট মোটো গুনাহ? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, নমাজ পড়া ছোট মোটো গুনাহ, নমাজ পড়া বিশাল বড় গুনাহ। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলছেন মান হাফাজা আলাইহা ওয়া কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা, যারা নামাজ পড়বে কাল কিয়ামতের দিবসে নামাজ তার জন্য নূর, নাজাত এবং বুরহান দলিল হবে। আর যারা নামাজ না পড়বে ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজ না পড়বে তারা কাল কিয়ামতের দিবসে ফিরাউনের সাথে, হামানের সাথে, শাদ্দাদের সাথে, কারুনের সাথে আর উবাই বিন খালফের সাথে তারা উঠানো হবে। তাদের পরে যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন তাদের সাথে উঠানো হবে। তো নামাজ পড়ার ছাড়াটাও অনেক বড় গুনাহ। তো কি আসে বললো এরকম, আরেকজন আসে বলছে আমি একজনকে মদ পান করিয়ে দিয়েছি, আর মদ পান করিয়ে ওরাকে কুকুরে মুতো খাইয়ে দিয়েছি। অনেক মুসলমান কুকুরে মুত খায় না, খায় কখন? যখন মদ খেয়ে রাস্তার পাঞ্জরে পড়ে থাকে, ও মনে করে এটাই জমজমের পানি, নাউযুবিল্লাহি মিন যালিক। গোবর মোবর গুড় টুড় যা পায় সব খেলে। তো বুঝলেন কিসের? আরেকজন আসছে, ফর एग्जांपल আরেকজন আসছে, আসার পরে বলছে এ हमारा गुरु है हमारा सरदार, आज दिन भर में हमने ये किया कि हमने यानी धनीपारा गांव के अंदर बस्ती के अंदर गया और जाने के बाद मियाँ बीबी के दरमियान हमने तनाव पैदा कर दिया, मियाँ बीबी के दरमियान झगड़ा पैदा कर दिया, मियाँ बीबी के दरमियान हमने लड़ाई पैदा कर दी। ऐ हमारा गुरु, ऐ हमारा सरदार, मेरे भाइयों सही मुस्लिम के हदीस है, हजरत जाबिर इस हदीस के रावी हैं, वो कहते हैं कि हमारा गुरु हमने मियाँ बीबी को, उन दोनों को यहाँ तक नहीं छोड़ा जब तक उन दोनों के दरमियान डिवोर्स ना हो जाए, उन दोनों के दरमियान तलाक ना हो जाए। বলছে এ আমার গুরু, আমি ওই গ্রামে গিয়েছিলাম, একজন স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি, আর অতক্ষণ পর্যন্ত আমি তাদের পিছা ছাড়িনি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স, তাদের মধ্যে তালাক, তাদের মধ্যে মানে যেটা আমাদের ভাষাতে বলে ছুটাছুটি না হয়ে গেছে, আমি তাকে পিছা ছাড়িনি। শয়তান বলছে নিয়ামা আনতা, তুই কত সুন্দর কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস, আয় আয় তুই আমার কাছে আয়। শয়তান ওকে নিজের কাছে ডাকতে বলছে নির্মানতা তুই খুব বড় কাজ করেছিস। হাদিস থেকে কি বুঝতে পারলেন? শর্টকাটে বুঝুন, এই যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন, এই দুশ্মন চাই, এই শয়তান চাই যে আপনাকে আপনার স্ত্রী থেকে আলাদা করে দিতে, আপনার স্ত্রীকে আপনার কাছ থেকে আলাদা করে দিতে। এই বিবাহ যে এত সুন্দর সম্পর্ক, এই সম্পর্ককে নষ্ট করে দিতে চায় শয়তান। আর আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে দেখবেন আজকে সামান্য সামান্য জিনিসের জন্য আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সামান্য সামান্য জিনিসের জন্য আজকে ডিভোর্স হয়ে যায়, আজকে তালাক হয়ে যায়, এমনটা হয় না? আজকে আমাদের এরা শয়তানের চঙ্গুলে পড়ে যায়। ইসলামে গুঞ্জাইশ রয়েছে, তার মানে এটা নয় কি একটু শাক রান্না করতে গিয়েছে, একটু লবণ বেশি হয়ে গেছে, মা টেনা গালি দিয়েছে, এমন ঝগড়া হলো, তোর ভাত খাবো না, তোর বাপেরও ভাত খাবো না, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম কথা বলছে, এরকম ভাষা আজকে। তো বলার উদ্দেশ্য হলো সামান্য সামান্য জিনিসের জন্য আজকে আমরা শয়তানের চক্রান্তে পড়ে যাই। শয়তান এই সম্পর্ককে নষ্ট করতে চায়, আর আমাদের ধর্ম, আমাদের রিলিজন ইসলাম এই সম্পর্ককে বাঁচাতে চায়। মুসনাদ আহমদের সহিহ হাদিস, আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি জানেন? আজকে সমাজে এরকম অনেক লোক পাওয়া যায়। কেমন লোক? স্ত্রীকে ভাঙায় স্বামীর ব্যাপারে। শুনেন, স্ত্রীকে ভাঙায়, মানে স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করার জন্য স্ত্রীকে স্বামীর জন্য ভাঙায়। কি ভাঙায়? অনেক লোক আছে, মেয়ে হোক ছেলে হোক, ভাঙায়, তুই কত সুন্দর রে,
আর তুই ওই ছোনাটাকে বিয়ে করেছিস, ছি কত সুন্দর ছেলাপাতি তুই, এরকম ভাবে কথা বলে, মানে ভাঙায়, স্ত্রীকে ভাঙায় স্বামীর ব্যাপারে। আল্লাহ রাসূল বলছেন যারা এরকম করে ফালাইসা মিন্না, তারা আমাদের মধ্যে নয়, তারা মুসলমানদের মধ্যে নয়, তারা তো শয়তানের চেলা, তারা তো শয়তান। তারা যারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যারা ঝগড়া সৃষ্টি করতে চায়। মুসনাদে আহমদের সহিহ হাদিস। তাহলে বুঝতে পারা গেল শয়তান সম্পর্ককে নষ্ট করতে চায়, আর আমাদের ইসলাম এই সম্পর্ককে বাঁচাতে চায়। তার জন্যই ইসলাম কিছু গাইডলাইন্স বানিয়েছে, ইসলাম কিছু উসুল, ইসলাম কিছু কাওয়ানিন ইসলাম বানিয়েছে। আর বলেছে এই ধনী পাড়ার ব্যক্তিরা, এই ধনী পাড়ার মুসলমানেরা, ধনী পাড়ার পুরুষ এবং নারী, তোমরা শুনো, আমি যে ইসলাম তোমাদের জন্য গাইডলাইন্স বানিয়েছি, এই গাইডলাইন্সের মধ্যে তোমরা যদি থেকে জীবন যাপন করো, তাহলে তোমরা তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। আর যদি তোমরা আমার গাইডলাইন্সকে অতিক্রম করে, আমার গাইডলাইন্সকে ফলো না করে তোমরা যদি সমাজে বা জীবন যাপন করো, তাহলে তোমার মধ্যে আর তোমার স্ত্রীর মধ্যে যে কোনো সময় মানে তালাক হয়ে যেতে পারে, যে কোনো সময় ডিভোর্স হয়ে যেতে পারে। তাহলে ইসলামের গাইডলাইন্স গুলো কি, ইসলামের কানুনগুলো কি, ওগুলোই আজকে আপনার সম্পর্কে 4টি, আপনার স্ত্রীর সম্পর্কে 4টি। ভালো করে জিম্মেদারির সাথে রেসপন্সিবিলিটিকে সামনে রেখে আপনি আমার এই কথা শুনবেন। আপনার স্ত্রী যদি আজকে এই জলসা শুনতে না আসে, কালকে বাড়িতে যে আয় আপনার স্ত্রীকে এই কথা বলে দিবেন, কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস। এবং মা বোনকে বলবো, আপনার স্বামী যদি আজকে জালসাতে না এসে থাকে, আপনি শুনবেন, আপনার স্বামীকে যে বলে দিবেন। আর জিনাদের বিয়ে হয়নি, তোমরা আরো ভালো করে শুনো, যাতে করে বিয়ে হওয়ার পরে তোমার আর তোমার স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো হয়ে থাকে। 4টি জিনিস এবার আমি আপনাদের সামনে আলোচনা করছি। এবার আসেন, প্রথম নাম্বার জিনিস শুরু করি কার দিক থেকে? আপনার স্ত্রীর দিক থেকে। যে একজন স্ত্রীকে স্বামীর জন্য কেমন হতে হবে, একজন স্ত্রীকে, একজন নারীকে পুরুষের জন্য কেমন হতে হবে। প্রথম নম্বর জিনিস হচ্ছে, একজন স্ত্রী তার স্বামীর ইজ্জত করবে, তার কদর করবে, তার রেসপেক্ট করবে, তার এহতরাম করবে। কারণ স্বামীর মর্যাদা অনেক 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 গুণ বেশি স্ত্রীর নিকট, স্ত্রীর নজরে। কত মর্যাদা স্বামীর আপনি নিজেই জানেন না, আপনার মর্যাদা কত আপনি নিজেই জানেন না। 4টি হাদিস শুনে যান যে স্বামীর মর্যাদা কতটুকু একজন স্ত্রীর জন্য। মা বোন আমার, আপনারা পর্দার আড়ালে বসে রয়েছেন, জানি না আপনারা কি করছেন, আপোষে কথা বলছেন না আমার কথা শুনছেন, তবে খবরদার ভালো করে আজকে এই বক্তব্য শুনে যান, যাতে করে কাল আখিরাতটা আপনার জন্য ধ্বংস না হয়ে যায়, আখিরাতটা যাতে আপনার জন্য নষ্ট না হয়ে যায়। কি আপনার স্বামীর মর্যাদা কতটুকু আমি আপনার সামনে হাদিস রাখি। এই একজন মহিলা, সহি হাদিস, একজন নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। एक औरत अल्लाह के प्यारे नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आई किसी काम को लेकर। जब वो काम से फारिग हो गई, अल्लाह के नबी ने उस औरत से सवाल किया, ऐ औरत क्या तेरा खामन मौजूद है? ऐ औरत क्या तेरा निकाह हो गया? ऐ औरत क्या तेरी शादी हो गई? उस औरत ने जवाब दिया, हाँ अल्लाह के रसूल मेरी शादी हो गई, मेरा खावन मौजूद है, मेरा शौहर मौजूद है। तो अल्लाह के नबी ने फरमाया, ऐ औरत बताओ फिर तुम्हारे हस्बैंड के साथ, तुम्हारे शौहर के साथ तुम्हारा सुलूक कैसा है, तुम्हारा रवैया कैसा है, तुम्हारा बर्ताव कैसा है? तो उस औरत ने जवाब दिया कि अल्लाह के रसूल जहाँ तक मुमकिन हो पाता है मेरी ये कोशिश होती है कि मैं अपने हस्बैंड के साथ अच्छा बर्ताव से पेश आऊं। আল্লাহর রাসূল তোমাকে জিজ্ঞাসা করলো, তোমার কি বিয়ে হয়েছে? হয়েছে। বলছে তোমার সম্পর্ক তোমার স্বামীর সাথে কেমন, তোমার ব্যবহার তোমার স্বামীর সাথে কেমন? ওই মহিলাটি বলল, আল্লাহ রাসূল হাত্তাল ইমকান, মানে আমি চেষ্টা করি যাতে আমার স্বামীর সাথে আমার খারাপ ব্যবহার না হয়, আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করার আমি চেষ্টা করি। তারপরে আল্লাহ রাসূল আবার ওকে বলছেন, এ औरत तू अच्छी तरह देख ले, तू अच्छी तरह देख ले, মানে তুমি ভালো করে দেখে নাও যে তোমার স্বামীর সাথে তোমার ব্যবহার কেমন। কেন? আল্লাহ রাসূল বলছেন। আর ওই হাদিসটাকে কোট করে আজকে আমি এই ধনী পাড়ার নারীদেরকে, মহিলাদেরকে পেগাম দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, এই औरत सुनो فإنما هو जन्नतुकी व नारुकी। এই औरत तुम अच्छी तरह देख लो कि तुम्हारा सुलूक तुम्हारे हस्बैंड के साथ कैसा है, इसलिए कि फइन्नमा हुआ जन्नतुकी व नारुकी, तुम्हारा हस्बैंड ही तुम्हारे लिए जन्नत है और तुम्हारा हस्बैंड ही तुम्हारे लिए जहन्नम है। अल्लाह रसूल बोलছেন फइन्नमा हुआ जन्नतुकी व नारुकी, এই মহিলা শুনো, তোমার জন্য তোমার স্বামী জান্নাত
আর তোমার জন্য তোমার স্বামী জাহান্নাম। আল্লাহু আকবার। স্বামীর কি মর্যাদা ইসলাম দিয়েছে। কিন্তু আজকে এই মা বোনেরা আজকে স্বামীর সাথে ভালো ব্যবহার করে, কেমন ব্যবহার করে আমি সেটাও আমি আপনাকে বলে যাচ্ছি একটু পরে ইনশাআল্লাহ হাদিসের সামনে রেখে। একটি হাদিস, আরেকটি হাদিস আমি আপনার সামনে বলি। কি হাদিস? স্বামীর মর্যাদা কতটুকু আপনি এই হাদিস দ্বারা প্রমাণিত করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া যদি কাউরি সামনে সাজদা করা জায়েজ হতো, এখানে সবাইকে আমি শামিল করি। কি আজকে অনেক মুসলমান আছে, আজকে পীরের সামনে যে ফুরফুরা শরীফ খুব ট্রেন্ড করছে আজকে সোশ্যাল মিডিয়াতে, ন্যাংটা পীর, কাপড় পরা পীর, বসা পীর, সুতা পীর, খাড়োহা পীর, দোরা পীর, হাজার নানা রকমের পীর রয়েছে। মানুষ যেখানে যে মাথা নত করে, সাজদা করে, সবারই জন্য এই হাদিসটি, আর বিশেষ করে মা বোনদের জন্য। আর স্বামীর কি মর্যাদা এই হাদিসটাকে সামনে রেখে। ऐ लोगों सुनो, अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, अगर अल्लाह को छोड़कर अगर किसी और के सामने सजदा करना जायज होता, ऐ लोगों अगर अल्लाह को छोड़कर किसी और के सामने अगर सजदा करना जायज होता, गर्दन झुकाना जायज होता, तो मैं नबी औरतों को हुक्म देता कि ऐ औरतों जाओ और जाकर अपने शौहर के सामने सजदा करो। अल्लाह रसूल बोलছেন, আল্লাহ ছাড়া যদি কাউরি সামনে সাজদা করা জায়েজ হতো, আমি নবী মহিলাদেরকে বলতাম যে যাও তোমরা যে তোমার স্বামীর সামনে যে সাজদা করো। কিন্তু আল্লাহ রাসূল এই পারমিশন দেননি, কারণ সাজদা করা কারোর সামনে জায়েজ নয় আল্লাহকে ছাড়া। তাহলে হাদিসটি দ্বারা দিয়ে বুঝতে পারলাম যে স্বামীর মর্যাদা কি। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু লা তুআদ্দি হাক্কাল্লাহ হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। আল্লাহু আকবার। ऐ लोगों सुनो, एक औरत उस वक्त तक अल्लाह तबारक व तआला का हक अदा नहीं कर सकती जब तक कि वो अपने शौहर का हक अदा न कर ले। अल मरअतु ला तुअद्दी हक्कल्लाह हत्ता तुअद्दी हक्क ज़ौजिहा। আল্লাহ রাসূল বলছেন, আপনার স্ত্রী, শুনেন ভালো করে, আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই তার স্বামীর হক না আদা করবে, অর্থাৎ তার স্বামীর হক না আদা করবে। আল্লাহু আকবার। তাহলে স্বামীর মর্যাদা কি? দুটি হাদিস হলো, তিনটি হাদিস শর্টকাটে বলি। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটিও সহিহ। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো নারীর মৃত্যু এমন অবস্থায় হয়ে যায়, কি অবস্থায় মা বোন শুনবেন, যদি কোনো নারীর মৃত্যু এমন, ভাই আপনারা সামনে কি করছেন বলেন তো, চাদরটা একটু পরে করিয়েন না, পরে করিয়েন না। তো কি বলছিলাম, যে কোন নারী যদি মানে এমন অবস্থায় তার মৃত্যু হলো যে তার স্বামী তার উপরে রাজি আছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন দাখালাতিল জান্নাহ, এমন মহিলা কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাবে। কথা বুঝতে পারলেন? আপনার স্ত্রী মৃত্যু হলো, আপনি সেই সময় তার উপরে রাজি হয়ে আছেন, আল্লাহ রাসূল বলছেন দাখালাতিল জান্নাহ, এমন নারী জান্নাতে যাবে। ওজন্য মা বাবা আমার, আপনারা এনি টাইম 24 আওয়ার্স 24 ঘন্টা আপনি চেষ্টা করুন যাতে আপনার স্বামী আপনার উপরে রাজি হয়ে থাকে, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মানুষের কাছে মৃত্যু কখন চলে আসবে। মা বোন আমার, আপনার স্বামী আপনার উপরে রেগে আছে, আখিরাতকে সামনে রেখে আপনি আপনার স্বামীর হাতটা ধরে নেন, হাতটা ধরে নেওয়ার পরে বলেন, হাগো তুমি আমার উপরে কেন রেগে আছো? তুমি যে আমার উপরে রেগে থাকলে আর আমার মৃত্যু হয়ে গেলে আমার যে জন্য ক্ষতি হয়ে যাবে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রাজি হয়ে যাও। আপনি আপনার স্বামীর হাতটা ধরে আপনার স্বামীকে রাজি করে নেন, কারণ আমি না, আল্লাহ রাসূল বলছেন এমন মহিলা দাখালাতিল জান্নাহ, কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাবে। তিনটি হাদিস। আরেকটি হাদিস স্বামীর মর্যাদা কি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহু আকবার। ওয়া কিলা লাহা, যেই নারী তার স্বামীর ইতাআত করে, আনুগত্য করে, তার স্বামীর কথাকে সামনে রেখে মেনে জীবন যাপন করে, আল্লাহ রাসূল বলছেন এমন মহিলাকে ওয়া কিলা লাহা, কাল কিয়ামতের দিবসে বলা যাবে যে দেখো জান্নাতের যতগুলো দরওয়াজা রয়েছে, জান্নাতের যতগুলো গেট রয়েছে, তুমি এই দরওয়াজাগুলোকে দেখো, জান্নাতের এই গেটগুলোকে দেখো, আর দেখার পরে তোমার যেই জান্নাতের গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, সেই গেট দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। এই কথা আমি না, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহু আকবার। আচ্ছা, এক নাম্বার জিনিস, স্বামী কি করবে? স্ত্রী কেমন হতে হবে? স্ত্রীকে স্বামীর জন্য
মানে তার কাদার করতে হবে, তার ইহতরাম করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস, আপনার স্ত্রীকে আপনার জন্য কেমন হতে হবে, বা একজন নারীকে তার স্বামীর জন্য কেমন হতে হবে। আসেন হাদিস আমি আপনার সামনে রাখি। দ্বিতীয় নম্বর জিনিস, আচ্ছা একটা প্রশ্ন, আমার বাংলা বুঝতে আপনাদের আর কোনো অসুবিধা হয় না? মাশাআল্লাহ, হাদিসটি শুনে যাবেন, তারপর আমি আপনাদের, এখন ওদের ব্যাপারে বলছি, আপনাদের ব্যাপারটা ভালো করে শুনে যাবেন। শুধু স্ত্রীর ব্যাপারে শুনে নিলেন, হ্যাঁ আমার স্ত্রী কেমন হতে হবে, আর আপনাকে কেমন হতে হবে আপনাদের ঢং নাই, তো আপনাকেও শুনে যেতে হবে আজকে, কারণ দুটিকে আমি সাথে সাথে নিয়ে চলছি ইনশাআল্লাহ। স্ত্রীর দ্বিতীয় নম্বর জিনিস যেটা তার মধ্যে তৈরি করে নিতে হবে বা যেমন হতে হবে, আল্লাহ রাসূল বলছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানায় রাখবে, তার পাশে রাখবে। আজকে এই জিনিসটা আমার মা বোনেরা একটু ভুল করে। কি ভুল করে? আগে হাদিসটা বলি। আল্লাহ রাসূল বলছেন স্ত্রীকে স্বামীর জন্য এমন হতে হবে, ইদা দাআর রাজুলু, যখন তার স্বামী তাকে ইলা ফিরাশিহি, তার বিছানায় ডাকবে, তাকে আসতে হবে তার স্বামীর কাছে। হ্যাঁ, যদি শরঈ কোনো উযর থাকে সেটি আলাদা বিষয়, তার স্বামীকে ভালো করে বলে দিবে, কিন্তু স্ত্রীকে তার কাছে আসতে হবে। অন্য হাদিসের মধ্যে শব্দ পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন ওয়া কানাত আলাত তান্নুর, কোন নারী যদি তান্নুরে থাকে, তান্নুর মানে হচ্ছে কিচেন, রসোই ঘর, যাকে আমরা আর আপনারা আমাদের ভাষাতে হ্যাসাল ঘর কই, হ্যাসাল ঘর। আল্লাহ রাসূল বলছেন ওয়া কানাত আলাত তান্নুর, তারা যদি হ্যাসাল ঘরে থাকে, মানে রসোই ঘর, রান্না ঘরে থাকে, আর তার স্বামী যদি তাকে ডাকে, তাকে আসতে হবে। মুখ ফিলাইলে চলবে না, সময় পায় না, খালি যখন তখন খালি ডাকছে, খালি জি না, আসতে হবে। যদি না আসে, আর তার স্বামী যদি তার উপরে রাগ করে রাত কাটায়, তাহলে হাদিস বলছে লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে কি হবে? যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপরে রেগে থাকবে, আসমান থেকে ফেরেশতা তার উপরে লানত বর্ষিত করবে, তার জন্য বদদুয়া করবে, হাত্তা তুসবিহা, यहाँ तक कि সুবহ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপরে মানে রাজি না হয়ে যাবে, সকাল না হয়ে যাবে। তাহলে স্বামীর স্ত্রীকে কেমন হতে হবে? তার স্বামীর জন্য কে বিছানায় ডাকলে বা কোনো জায়গায় ডাকলে তাকে আসতে হবে। আসেন আরেকটি হাদিস আমি আপনাকে রাখি। তৃতীয় নম্বর কোয়ালিটি বা তৃতীয় নম্বর গুণ, স্ত্রীকে স্বামীর জন্য কেমন হতে হবে। তৃতীয় নম্বর গুণ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হচ্ছে আইয়ুন নিসাই খায়র, হে আল্লাহর রাসূল আইয়ুন নিসাই খায়র, আপনি বলুন যে সবচেয়ে অতি উত্তম নারী, সবচেয়ে অতি উত্তম স্ত্রী কে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাতী তাসুরুহু ইদা নাযার, আল্লাতী তাসুরুহু ইদা নাযার, কোন স্ত্রী? ওই স্ত্রী কে যখন তার স্বামী তাকে দেখবে, তার স্বামী খুশি হয়ে যাবে। তার স্বামী তখন তাকে দেখবে, তার স্বামী খুশি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমার নারীদেরকে, বিবিদেরকে তার স্বামীর জন্য এমন হতে হবে যে তার স্বামী যখন তাকে দেখবে, তার স্বামীর অন্তরটা খুশি হয়ে যাবে, তার স্বামীর মিজাজটা খুশি হয়ে যাবে। কিন্তু আপনি দেখুন বাড়িতে খবর নিয়ে আজকে আমাদের মা বোনদের ভিতরে এই গুণ, বা আমাদের মা বোনদের ভিতরে এই কোয়ালিটি নাই। এই গুণ পাওয়া যায় না, এই গুণ পাওয়া যায় না। স্বামী বাড়িতে নাই, বাইরে গেছে কোথাও, হরিশ্চন্দ্রপুর, কুমেদপুর, লাভা, প্রাণপুর, কাটিয়ার গেছে, বাড়িতে আসছে, স্ত্রী এমন করে বাড়িতে থাকছে, মানে খারাপ কাপড়ে এদিক ছিঁড়া এদিক ছিঁড়া, ব্লাউজ ছিঁড়া এ ছিঁড়া, চুলে তেল নেই, কিছু নেই, এমন ভাবে থাকছে। দরওয়াজা যখন ঢুকছে, আর বউকে যখন দেখছে, ও মনে মনে ভাবছে সালা দুনিয়াতে লোক পেনিবে, যাকে বিয়ে করেছিল কেন? ওই যে বাইরে থেকে আসলো, বাড়িতে যখন ঢুকছে, তার স্ত্রী যখন এই অবস্থা দেখছে, তার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কোয়ালিটি বা গুণ কি তৈরি করতে হবে স্ত্রীকে? যে এমন ভাবে স্বামীর সামনে তাকে পেশ করবে, বা এমন ভাবে স্বামীর জন্য স্বামীর কাছে থাকবে যে তার স্বামী তাকে দেখলে তার স্বামী খুশি হয়ে যাবে। আরেকটা কথা, এই বিশেষ করে আমাদের পাড়া গ্রামে, শেরশাবাদিয়া মানে আমাদের মধ্যে এই জিনিসটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। আমি তো এরকম আপনাদের মতো গ্রামে থেকে মানুষ হয়েছি, ওই জন্য আমি এটা অনুভব করেছি। হাদিসটাকে সামনে রেখে বলে যাই, স্বামী গরিব, টাকা নাই বেশি, গরিব মানুষ, কোন রকম একটা কাপড় কিনে নিয়ে এসছে। কাপড় কিনে নিয়ে আসার পরে খুব শখে কাপড় কিনে নিয়ে এসে, কাপড় কিনে নিয়ে আসার পরে তার স্ত্রীকে দিচ্ছে, এ নাও কাপড়টা নাও। এবার স্ত্রী করবে কি? কাপড়টা নিয়ে কোন আলমারিতে, কোন সুটকেসে কাপড়টা তাও করে রেখে দেবে, তার স্বামীর সামনে আর পড়বে না। আপনি দেখবেন এটা অনুভব করে, ওই কাপড়টা
আলমারিতে সুটকেসে তাও করে রেখে দিবে, তার স্বামীর সামনে ওই ভালো আর ওই নতুন কাপড় খানটা আর পরবে না, ওই স্বামীর সামনে ওই পুরানা ফাটা পুরানা কাপড়, ফাটা পুরানা ব্লাউজ স্বামীর সামনে পড়ে থাকবে। আর ওই নারী যখন কোনো বিয়ে বাড়িতে যাবে, জালসাতে যখন যাবে, কারোর বাড়িতে যাবে, কোনো জায়গা ঘুরতে যাবে, তখন দেখবেন ওই নতুন শাড়ি কেন পরে, নতুন ব্লাউজ পরে, আর মুখে 5 কিলো ময়টার আদা মেখে লিয়া আর সুন্দরভাবে সিটা করে বাড়িতে বেরিয়ে যাবে। ওই জন্য আমি এক জায়গাতে এই বক্তব্যটা দিতে দিতে বলেছিলাম कि आज हमारी बीबियां जब घर में रहती है तो चमन्नी बन के रहती है और जब बाहर कहीं जाती है तो हेमा मालिनी बन के जाती है। দেখুন তো আমার মা বোনদের জন্য এমন মানে নিজেকে স্বামীর জন্য এমনটা করবে যে তার স্বামী খুশি হয়ে যায়, তো না তারা গ্রামের উমুক উমুক উমুকে রাজি করার জন্য ভালো কাপড় পরছে। মা বোন, এই কোয়ালিটি আপনার মধ্যে থাকা চাই যে আপনি সাজবেন, আপনি নিজেকে ভালোভাবে পেশ করবেন। কার জন্য? আপনার স্বামীর জন্য। আপনার উপরে আপনার স্বামীর হক, আপনার উপরে আপনার স্বামীর অধিকার রয়েছে, ওই আপনার গ্রামের মামাতে ভাই, খালাতে ভাই, ফুফাতে ভাইয়ের হক আপনার উপরে নাই, এই কথা আপনাকে মনে করে নিতে হবে। আচ্ছা, তৃতীয় নম্বর কোয়ালিটি বা গুণ। চতুর্থ নম্বর জিনিস, ওয়াতুতিউহু ইদা আমার। স্ত্রীকে কেমন হতে হবে? তার শহরের তার স্বামীর কথা মেনে চলতে হবে। আচ্ছা হ্যাঁ, সব কথা মেনে চলবে? আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে দেখতে পাওয়া যায় অনেক স্বামী অনেক স্ত্রীকে নিয়ে উলঙ্গ করে রিলস বানায়, ছোট ছোট ভিডিও বানায়। যদি স্বামী বলে এমনটা করবে স্ত্রী? জি না। স্বামী যদি এমন কথা স্ত্রীকে বলে যে কথা করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি হবে, সেই কাজ করবে? জি না। হাদিসের মধ্যে পাওয়া যায় লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। যেখানে নাফরমানির কাজ থাকবে সেখানে স্বামীর অনুগত্য করা যাবে না। তাহলে কি বলছিলাম? স্বামীর কথা মেনে চলবে। কিন্তু আজকে আমার মা বোনেরা কেমন একটু কুড়া টাইপের হয়ে গেছে। কি বাস্তবে দেখবেন স্বামী স্ত্রীকে বলছে, রে বাইরে থেকে আসলাম, খুব গরম, এক গ্লাস পানি এনে দে তো। স্ত্রী বলছে, কিনা আল্লাহ তোমার হাত দেয়নি, এক গ্লাস পানি নেছে। স্বামী স্ত্রী কেসে বলছে, বাস্তব এগুলো। স্বামী স্ত্রী কেসে বলছে, এই খিদা লেগেছে রে, একটু ভাত দে না। তোমার পেট আছে না বোড়া ঢুকা আছে তোমার পেটে, একটু আগে তো খেলে ফের খাবা। আজীব ব্যাপার ভাই। স্বামী আপনাকে বললো, যান, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনি তার কথা শুনুন, পানি নিয়ে এসে দেন, ভাত খেয়ে দেন, স্বামীর কাজ আপনি করুন। হযরতে আয়েশা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের জীবন উঠিয়ে পড়ুন তো, এরা স্বামীর কতটুকু কাজ করেছে, এরা স্বামীর কিভাবে অনুগত্য করেছে, স্বামীর আদেশ এরা কিভাবে মেনেছেন। আল্লাহু আকবার। আজকে এই কোয়ালিটি আমার মা বোনদের মধ্যে পাওয়া যায় না, তৈরি করতে হবে। আর দুটি জিনিস বলে আমি আপনার উপরে চলে আসবো, কারণ জানি না কতক্ষণ আপনারা আমার সাথ দিবেন। তবে আমি এতটা জানি, আপনি হরিশ্চন্দ্রপুর এই সাইডে বাঙ্গাল এগুলোতে 12টা যখন ঘড়িতে টাইম বাজে তখন মানুষের 12টা বেজে যায়। আর এটা হওয়াও প্রয়োজন। 12টার সাথে সাথে 12টার আগেই প্রোগ্রামকে শেষ করার চেষ্টা করুন, কারণ সব মানুষ সব কাজে যুক্ত থাকে। কে স্কুল যাবে, কে মাদ্রাসা যাবে, কে কলেজে যাবে, কে ভুঁয়ে যাবে। যা হোক, আমি আপনাকে কষ্ট দিব না। খুব ভালো লাগলো আপনাদের এই জলসাতে এসে শুনছেন, আর একটু কষ্ট করে আপনারা শুনেন। দুটা গুণ ওদের ব্যাপারে বলে, আপনাদের ব্যাপারে বলে কিছু কথা ইনশাআল্লাহ আমরা এখান থেকে একসাথে বিদায় নেব। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই কথা বলুন ইনশাআল্লাহ। দেখুন, বহুদিন পরে আপনাদের এলাকাতে এসেছি, আর এই এলাকাতে আমি এজন্যই বা আসি বা সময় দিতে পারি না বা আসি না, হয়তো অনেক প্রোগ্রাম যায়, অনেক ফোন যায়, কারণ এ সময় এই এলাকাতে আসলে গেলে একটু মানে বাংলা বলতে আর আমার জন্য খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়। আপনি দেখবেন আমার প্রায় প্রোগ্রাম, যিনারা আমাকে চিনেন জানেন, আমি এখন বাইরে প্রোগ্রাম দিই, আর সেটা আসার কোনো সুযোগও পাই না। যা হোক, এই সাইফুদ্দিন আমার ভাই, সালাহুদ্দিন আমার ভাই, বন্ধু লোক, উনি ফোন করেছিলেন, বলেছিলাম হ্যাঁ ভাই আপনাদের এলাকাতে এবার আমি যাব, এসেছি, খুব ভালো লাগলো, একটু ভালো করে শুনে রাখো কয়েকটি কথা। স্ত্রীর মধ্যে কি কোয়ালিটি তৈরি করতে হবে স্বামীর জন্য? আর একটা জিনিস আমি আপনার সামনে বলে যাই। স্বামী তার ছেলেকে বলছে, রে তোর মাকে ডাকতো। স্বামী ছেলেকে বলছে, রে তোর মাকে ডাকতো। বলছে, আব্বা তুমি জানো না? বলছে না। বলছে, মা হরিশ্চন্দ্রপুর গেছে সকালে। এই দেখুন, এই কোয়ালিটিটা আজকে এদের মধ্যে আছে, এই গুণটা, এই জিনিসটা এদের মধ্যে আছে আজকে আমার বউদের মধ্যে, এই স্ত্রীদের মধ্যে, মা বোনদের মধ্যে। কি স্বামী বাড়িতে আছে, স্বামীর পারমিশন ছাড়া কার বাড়ি ঘুরতে চলে গেছে, ডাক্তার দেখাতে চলে গেছে, হরিশ্চন্দ্রপুর চলে গেছে, অমুক জায়গায় চলে গেছে, অমুক জায়গায় চলে গেছে, কে ডেকেছে, অমুক জায়গায় চলে গেছে, স্বামী জানেই না। ইসলাম কি বলছে? স্ত্রীকে এমন হওয়া চাই
যে স্বামীর পারমিশন ছাড়া সে বাড়ির বাইরে যাবে না। মা বোন আমার, আপনার স্বামী বাড়িতে আছে, আপনি যদি বাড়ি থেকে বাইরে যেতে চান, প্রয়োজন রয়েছে, কাজ রয়েছে, ডক্টর দেখাতে যেতে হবে বা কিছু করতে যেতে হবে, আপনার স্বামীর কাছে আপনি পারমিশন নেন। আপনার স্বামী যদি পারমিশন দেয় আপনি যান, আপনার স্বামী যদি পারমিশন না দেয় আপনি যেন না। কিন্তু আমার মা বোনেরা সেদিকে তাবাক্কুই মনে করে না, স্বামী বাড়িতে আছে থাক, আমার যেখানে মনে হবে আমি সেখানে যাব, সেখানে ঘুরে বেড়াবো। ইসলাম এই কথা বলে না। আচ্ছা, আরেকটা জিনিস কি, অনেক নারী আছে স্বামী বাড়িতে আছে, স্বামী জানে না, নফল রোজা রেখে বসে আছে, নফল রোজা রেখে বসে আছে। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি না, জাস্ট কিছু কমন কথা আমি আপনাকে বলে যাচ্ছি। এই গুণগুলো, এই জিনিসগুলো তাদের মধ্যে আজকে দেখতে পাওয়া যায়। স্বামী জানেই না, স্বামী বলছে হ্যাঁ গো তুমি দুপুরে ভাত খাবা না, বলছি কেন তুমি জানো না আমি আজকে রোজাতে আছি। স্বামী বলছে ও তুমি রোজা আছো। হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জন্য রোজা রাখা নফল রোজা, মানে ফরজ রোজার কথা বলছি না, নফিল যেটাকে আমরা নফল বলি, নফল রোজার কথা। আল্লাহ রাসূল বলছেন কোন স্ত্রী স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে পারে না। হ্যাঁ রাখতে পারেন, আপনি নফল রোজা রাখতে চান, আপনি নফল রোজা রাখতে চান, স্বামীর পারমিশন নেন, হ্যাঁ গো আজকে আমি রোজা রাখতে চাই, তুমি কি আমাকে অনুমতি দিচ্ছ? যদি আপনি তাকে অনুমতি দেন তার জন্য রোজা রাখা জায়েজ হবে, আপনি যদি অনুমতি না দেন তার জন্য রোজা রাখা জায়েজ হবে না। কোন রোজা? নফল রোজার কথা বলছি, ফরজ রোজার কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি না। আচ্ছা, লাস্ট জিনিস আরেকটা বেড়ে যাচ্ছে, আরেকটা জিনিস আমি বাড়িয়ে দিই। আমার মা বোনদের মধ্যে আরেকটা কমন অসুখ দেখতে পাওয়া যায়, যেটি মারাত্মক অসুখ। সে অসুখটি কি? অসুখটি হলো কথায় কথায় স্বামীকে এই কথা বলা যে হার মা বাপের কি চোখ ছিল না, তোমার মতন লোকের সাথে হার বিয়ে দিয়েছিল, কোন ঢালা দিয়ে দেখেছিল। এই যে মানে কি করা, না শুকরি করা, স্বামীকে তানা দেওয়া, এটা কমন ব্যাপার। স্ত্রী ওর বোন ভালো বাড়িতে বিয়ে হয়েছে, ভালো কাপড় পরে, ভালো বাড়িতে থাকে, ভালো বাড়িতে ঘুরে, ওই জিনিসগুলো দেখে আসে, স্বামীকে বলে তুমি আমার জন্য এটা করো, এটা করো, এটা করো। তার স্বামী যখন ওই জিনিসটা করতে না পারে, তার যখন ইচ্ছেটা পূর্ণ না করতে পারে, তাকে যখন লাখ টাকার শাড়ি না পরাতে পারে, দামি বাড়িতে না রাখতে পারে, দামি গাড়িতে না ঘুরাতে পারে, তখন সে নারীটি বলছে যে তোমার কাছে এসে আমি জীবনে কোনোদিন সুখ পেলাম না। এই যে সুখ পেলাম না। 7টা ছেলের মা, 40 বছর বিয়ে হয়ে গেল, 45 বছর বিয়ে হয়ে গেল, আর স্বামীকে এসে লাস্টের বেলা বুড়াতি বসে এসে বলছে যে তোমার কাছে ঘর করে কোনোদিন সুখ পেল না। এই যে কত বড় কথা। আল্লাহ রাসূল বলছেন মহিলারা জাহান্নামের মধ্যে বেশি বেশি আমি দেখেছি, আমি বেশি বেশি দেখেছি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল মহিলারা জাহান্নামের মধ্যে বেশি বেশি তার কারণটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন তারা তার স্বামীর নাশুকরি করে। নাশুকরি মানে কি? এই তো তার স্বামীকে কথায় কথায় তানা দেয়, তার স্বামীকে কথায় কথায় তানা দেয়, তার স্বামীর নাশুকরি করে। আল্লাহ রাসূল বলেন এটি এত বড় কারণ, এই কারণের কারণে কাল কিয়ামত দিবসে নারীরা, আপনার স্ত্রীরা জাহান্নামে যাবে। ওই জন্য মা ও বোন আমার, আপনার স্বামী যদি গরিব হয় আপনি স্বামীর সাথে সংসার করুন, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন, ইনশাআল্লাহ আপনি তার ফল কাল কিয়ামতের দিবস ইনশাআল্লাহ তাআলা পাবেন। আপনি এদিকে তো নিয়ে যাব না আপনাকে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা হযরতে উম্মে সুলাইম, যে সাহাবীদের যে স্ত্রীরা ছিলেন, ইনারা কিভাবে, এ ভাই এখানে কি হচ্ছে বারবার বলো তো, বারবার একই ব্যাপার। তো আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন, উনাদের জীবনে উনাদের দিকে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তারা কিভাবে জীবনযাপন। আরে আপনার স্বামীর বাড়িতে তো আজকে সবকিছু আছে, উনারা তো 15 দিন 16 দিন 10 দিন তাদের বাড়িতে আখা জ্বলতো না, তাদের বাড়িতে চুলহা জ্বলতো না, তারপরেও কিন্তু তারা তাদের স্বামীর নাশুকরি করেনি, কারণ জানে যে নাশুকরি করাটা স্বামীর এত বড় গুনাহ, এই কারণে কাল কিয়ামতের দিবস আমাকে জাহান্নামে যেতে হতে পারে। ওই জন্য মা বোন আমার, আপনার স্বামীর যতটুকু রয়েছে আপনি ততটুকু আপনি ধৈর্য ধারণ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ এর ফল আপনি পাবেন। স্বামীকে এই কথা কোনোদিন বলবেন না যে তোমার বাড়িতে এসে, তোমার কাছে এসে আমি জীবনে সুখ পেলাম না, তুমি আমার জন্য আজ পর্যন্ত করেছোই বা কি, এই কথা আপনি বলবেন না। এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে তৈরি করে নেন। এবার আসেন আমি আপনাদের সম্পর্কে বলে যাই যে একজন হাজবেন্ডকে তার স্ত্রীর জন্য, একজন স্বামীকে তার স্ত্রীর জন্য কেমন হতে হবে। এবার আপনার পালা, এবার আপনি বুঝুন একজন হাজবেন্ড তার স্ত্রীর জন্য কেমন হবে। আমরা বিশেষ করে জানি না এই গুণগুলো কি আমাদের মধ্যে কি কি তৈরি করতে হবে। আসেন আমি আপনাকে কয়েকটি কথা বলে যাই এই ব্যাপারে। প্রথম কথা, একজন স্বামী
যেই রূপ তার স্ত্রী তার স্বামীর ইজ্জত করবে, এহতরাম করবে, সেই রূপ স্বামী তার স্ত্রীর সম্মান করবে, তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। আজকে যে আমাদের মেন্টালিটি বা আজকে যে আমাদের সোচ, যেটা সোচ আর মেন্টালিটি কি, আমার স্त्री तो हमारे लगा गुलाम, नौकरनी, चाकरनी, मतलब पाए जिसको हम पैर की जूती। आज हमारी मेंटेलिटी ये कि आज हमारी बीबी हमारे लिए पैर की जूती है। अरे भाइयों, अगर आपके पास भी ये मेंटेलिटी हो, इस मेंटेलिटी का आज आप जनाजा निकाल दीजिए। আপনার স্ত্রীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। শুনুন, আপনার স্বামী স্ত্রীর সাথে, আপনার ওয়াইফের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। দুটি হাদিস খুব তাড়াতাড়ি আমি আপনার সামনে বলে দিই। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম নিসাইকুম। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন কে খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। দুটি হাদিসকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনদের মধ্যে সবচেয়ে অতি উত্তম মুমিন সেই কোন মুমিন? আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, ওই মুমিন যার আখলাক অতি উত্তম, যার ব্যবহার অতি উত্তম, যার চরিত্র অতি উত্তম, যার ক্যারেক্টার অতি উত্তম। আপনি আপনার চরিত্রকে এমন বানিয়ে নেন, আপনি আপনার কিরদারকে এমন বানিয়ে নেন যাতে আপনার মুখের দ্বারা দিয়ে, আপনার মুখের ভাষা দিয়ে, আপনার জাতের দ্বারা দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা দিয়ে যাতে অন্য কোনো মানুষ কষ্ট না পায়, যাতে অন্য কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, এরকম আপনি নিজেকে বানিয়ে নেন। আল্লাহ রাসূল বলছেন মুমিনদের মধ্যে সবচেয়ে অতি উত্তম মুমিন সেই আহসানুহুম আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, ওই যার চরিত্র ভালো। আল্লাহ রাসূল আবার বলছেন তোমাদের মধ্যে ওয়া খিয়ারুকুম নিসাইকুম, আর তোমাদের মধ্যে অতি উত্তম হলো সেই যে তার স্ত্রীর কাছে অতি উত্তম, যে তার স্ত্রীর কাছে ভালো। আরেকটি হাদিস যেটি আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম সেই যে তার আহলে আয়ালের নিকট, অর্থাৎ তার স্ত্রীর নিকট অতি উত্তম। আল্লাহ রাসূল বলছেন আমাকে দেখো, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি তোমাদের চেয়ে আমার পরিবারের নিকট, অর্থাৎ আমার আহলে আয়ালের নিকট আমি অতি উত্তম। দুটি হাদিসকে সামনে রেখে এবার আমি আপনাকে বুঝিয়ে দেই। ফর এক্সাম্পল, মনে করুন আপনার ধনীপাড়া গ্রামে এমন একজন লোক আছে, সারা এলাকাবাসী ওই লোকটার সম্মান করে, ওই লোকটা খুব ভালো, ওই লোকটা খুব ভালো, ওই লোকটা খুব ভালো, কিন্তু তার স্ত্রী বলে না, আমার স্বামী ভালো নয়, আমার প্রতি টর্চার করে, আমার প্রতি জুলুম করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। তাহলে হাদিস দুটিকে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাচ্ছি, ওই মানুষকে ভালো বলা যাবে না, ওই মানুষকে ভালো বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী এই সার্টিফাইড না করে দিবে कि আমার স্বামী ভালো। मेरे भाइयों, अगर पूरी दुनिया एक तरफ ये कह रही है कि फला आदमी बेहतर है और उसकी बीवी कह रही है कि नहीं वो अच्छा नहीं है, तो पूरी दुनिया की बात को ठुकरा दी जाएगी और उसकी बीवी की बात को तस्लीम कर ली जाएगी। आमीना। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটাই অতি উত্তম যে তার আহলে আয়াল, যে তার স্ত্রীর কাছে আগে ভালো। তাহলে বুঝতে পারলাম সমাজের কাছে ভালো হওয়ার আগে, এলাকার কাছে ভালো হওয়ার আগে, গ্রামবাসীর কাছে ভালো হওয়ার আগে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, তার সাথে ভালো ব্যবহার করুন, তাহলে আপনাকে ভালো বলা যাবে, নয়তো আপনাকে ভালো বলা যাবে না। আমাদের গ্রামে লোক দেখতে পাওয়া যায়, একদিকে যে বউর সাথে জুলুম করে আর অন্যদিকে একদম আয়রন করা পাঞ্জাবি পরে একদম পান খেয়ে গ্রামে ঘুরে বেড়ায়, মনে হচ্ছে ইয়ার মতন ফেরেশতা আর কেউ নাই, ইয়ার মতন ভালো মানুষ আর কেউ নাই। এই চলবে না, আগে স্ত্রীর কাছে আপনাকে ভালো হতে হবে। আচ্ছা, আরেকটু আগে আসেন, আপনাকে কেমন হতে হবে, একজন স্বামীর ভিতরে কি কি গুণগুলো, কি কি কোয়ালিটি গুলো তৈরি করে নিতে হবে। একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। একজন সাহাবী রাসূল, যে সাহাবীর নাম হচ্ছেন হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে আসছেন হযরতে মুআবিয়া। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বলছেন, আল্লাহ রাসূল আপনি বলুন যে একজন স্বামীকে স্ত্রীর জন্য কেমন হতে হবে, বা আমার উপরে আমার স্ত্রী কি হক বা কি অধিকার রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তাহলে শোনো, একজন স্বামীকে, অর্থাৎ আপনাকে বলে যায়, আপনাকে আপনার বাড়িতে যে স্ত্রী রয়েছে তার জন্য কেমন হতে হবে। আল্লাহ রাসূল বলছেন আনতুতাইমাহা ইদা তাইমতা। প্রথম নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার গুণ এটা হতে হবে আপনার অন্তরে যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াতে হবে আপনাকে। কথা বুঝতে পেরেছেন? আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা আপনি খাওয়াবেন। বলুন তো
আপনি যেটা খান আপনার স্ত্রীকে সেটা খাওয়ান, খাওয়ান। একটু ইশারা দেন, খাবান তো খাবান, আপনারা ইশারা দিবেন না, মানে রাগ করে এসছেন কি জানি না, যাই হোক খাওয়ান। তাহলে মনে মনে ভাবছি একটা কথা মনে পড়ে গেল, কিছু বলছিলাম। আচ্ছা, তো হ্যাঁ কি বলছিলাম, একটা উদাহরণ আমার মনে পড়ে গেল কথা। হাদিসটা এক জায়গাতে বর্ণনা করছি, বর্ণনা করতে করতে আমি ওদেরকে বলছি, আচ্ছা বলুন তো আপনারা আপনার স্ত্রীকে যেটা নিজে খান, আমি না আল্লাহ জানতে চাই মাইদা টাইমটা যে তুমি যেটা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, আচ্ছা বলুন তো আপনারা আপনি যেটা খান আপনার স্ত্রীকে কি সেটা খাওয়ান? ওনারা বলছে হ্যাঁ। বলছে একটু হাতটা উঠান তো, হাত উঠিয়েছে, ইল্লা মাশাআল্লাহ এক দো ছোট করকে হাত উঠাচ্ছে। আমি আবার বললাম আমি আরেকটা প্রশ্ন করব, যতক্ষণ পর্যন্ত আমি আমার উত্তরটা না দিয়ে দিবেন আপনারা হাত নিচে করবেন না। বলছে ঠিক আছে। আমি তাদেরকে প্রশ্ন করলাম আচ্ছা বলুন তো আপনি তো বিড়ি খান, স্ত্রীকে বিড়ি খাওয়ান? আর আমি হাত নিচে করে নিয়েছি। ভাই বলুন, আপনার ভিতরে এই কোয়ালিটি, এই গুণ আপনার ভিতরে তৈরি করে নিতে হবে। আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন। আপনি বিড়ি খান, স্ত্রীকে বিড়ি খাওয়ান কি খাওয়ান না? আপনি তো গাঞ্জা খান, স্ত্রীকে গাঞ্জা খাওয়ান কি খাওয়ান না? আপনি তো মদ শরাব মদ খান, আপনি স্ত্রীকে খাওয়ান কি খাওয়ান না? বলুন খাওয়ান কি খাওয়ান না? খাওয়ান। কেন খাওয়ান না ভাই? তাহলে তো আপনি আজ পর্যন্ত আপনার স্ত্রীর হক আদা করতে পারেননি। বিড়ি খাওয়াতে হবে আপনাকে, সিগারেট খাওয়াতে হবে আপনাকে, মদ খাওয়াতে হবে আপনাকে। আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াতে হবে। এই কথা আমি না, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। বলুন ইনশাআল্লাহ কাল থেকে আমার স্ত্রীকে বিড়ি খাওয়াবো, এতে কোনো সন্দেহ নেই। বলুন ইনশাআল্লাহ। একজন বলুন, জানি। আপনি বলতে পারবেন না, কেন বলতে পারবেন না? কারণ আপনি জানেন ওটা খাওয়ার জিনিস নয়, ওটা আমার জন্য বৈধ নয়। ভাই যখন আপনি নিজে স্বীকার করছেন যে আপনার জন্য ওইটা বৈধ নয়, তাহলে আপনি খাচ্ছেন কেন? বিড়ি খাচ্ছেন কেন? সিগারেট খাচ্ছেন কেন? আরে আরেকটা জিনিস, হালাল হারাম এটা তো আলাদা ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা জিনিস আমি আপনাকে বলে যাচ্ছি, এই জিনিসটা অনুভব করে দেখুন তো। একটা মানুষ যখন বিড়ি খায় তার মুখটা গন্ধ করে কি করে না? করে তো। আল্লাহ, স্ত্রী কি জিনিস, কি ধৈর্য ধারণ করে যে তার স্বামী বিড়ি খেয়ে তার পাশে আসে, অথচ স্ত্রী তাকে একটা উপরে কথা বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? কারণ স্ত্রী যদি কিছু বলে ওর থুত না ছুড়ে দেবে, মেরে তো থুত না মেরে, থুত না ভেঙে দেবে। এটা আপনাকে অনুভব করা দরকার যে আপনি তো বিড়ি খেলে আপনার পার্শ্বে দিয়ে যাওয়া যায় না, আপনি বিড়ি খেয়ে আপনার স্ত্রীর পাশে আপনি যান কি করে? এটা আপনাকে ভাবা দরকার। আবার আর একটা জিনিস জানেন, মানুষ তো বিড়ি খাওয়ার দুয়াও বানিয়ে নিয়েছে আজকাল। আমি জানি না, একজন এসে বলছে মনে হচ্ছে বিড়ি খাওয়ার দুয়া জানেন। আমি দেড় বোকা কোথায় খান, বিড়ি খাওয়ার দুয়া জানেন? বিড়ি খাওয়ার পর দুয়া হের বোকা, হারাম জিনিস। বলছে তাহলে আপনি বড় মুরগি নন। আমি বলছি কেন রে? বলছে বিড়ি খাওয়ার দুয়া আছে। বলছে তুই পালি কোথায়? বলছে বাংলাদেশের একটা মুলবির কাছে শিখেছি। বলছি বাংলাদেশের মুলবির কাছে বিড়ি খাওয়া দুয়া শিখেছিস? বলছি হ্যাঁ। বলছি তোর দুয়াটা মনে আছে? বলছে আছে। বলতো। বলছে শুনেন তাহলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বেড়ি টানা। আমি বললাম তো এই কথা পালি কোথায় বলে? বলছে বাংলাদেশের মুলবির কাছে শিখেছি। আমি বলছি কোন মুলবি রে? বলছে তাহিরি হুজুর। আমি বলছি সার্চ করে দেখি, ঠিকই তাহিরি সাহেব কথা বলছেন। উনি আলাদা উদ্দেশ্যে বলেছেন, এই বোকা আলাদা উদ্দেশ্যে নিয়ে বলছে বিড়ি খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বেড়ি টানা। তো কথা কোথায় থেকে গেল? জিনা। যা খাবেন তা খাওয়াবেন। এর মানে হলো আপনি যদি ভালো খান, মানে আজকে আমাদের সমাজে এরকম অনেক যুবক দেখতে পাবেন পকেটে টাকা নাই, কিন্তু তার ফাঁকটা দেখেন কি, হরিশ্চন্দ্রপুরে বসে বন্ধুদেরকে লিয়া মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কোরমা, ফ্রাইড রাইস, মানে ভালো ভালো খাবার খাচ্ছে। বাড়িতে এসে খাবার খায় না, হোটেলে খাবার খেয়ে চলে আসছে। বাড়িতে এসে যখন স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি তো বাইরে খাবার খেয়ে নিচ্ছ, বাড়িতে যে সবজি টবজি কিছু নাই, তুমি একটু বাজার করে দিবে না? ওই কানটাতে কাঠ খুঁড়ার শাক লাগা নেই, কচুর শাক নাই? আল্লাহ, বিবিকে বলছে তুমি কচুর শাক দিয়ে ভাত খাও, আলু দিয়ে ভাত খাও, কাটা খুঁড়ার শাক দিয়ে ভাত খাও। এই কথা চলবে না। আপনি যদি ভালো খাবার খান, আপনার উপরে আপনার স্ত্রী হক অধিকার, আপনাকে আপনার স্ত্রীকে ভালো খাবার খাওয়াতে হবে। এই কথা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। আচ্ছা শর্টকাটে বলি আরেকটি জিনিস, এই হাদিসটাকে সামনে রেখে আল্লাহ রাসূল বলছেন ওয়াতাকসুহা ইদা তাসাইতা, আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াবেন। এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরছেন তো স্ত্রীকে লুঙ্গি পরাবেন, জি না। এর মানে হলো আপনি ভালো কাপড় পরছেন, আপনার স্ত্রীকে ভালো কাপড় আপনাকে পরাতে হবে। এখানে মহিলাদের নাম্বার আগে, ছেলেরা এখানে পিছিয়ে পড়ে যাবে। এই হাদিসটার
আরেকটা জিনিস আল্লাহ রাসূল বলছেন স্বামীর ভিতরে কি কোয়ালিটি থাকা দরকার, ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, যাতে করে কোন স্বামী তার স্ত্রীর চেহারাতে না মারে। শুনবেন, যাতে করে কোন স্বামী তার স্ত্রীর চেহারাতে না মারে, তার স্ত্রীর ফেসে না মারে। আজকে আমাদের বদ অভ্যাস, স্ত্রী কিছু বললো একদম গালের উপরে টাইনা চর মেরে দিলাম। এই যে আপনি আজ পর্যন্ত হতেই জানলেন না যে আপনার ভিতরে স্বামী হিসাবে কি গুণ আর কি কোয়ালিটি থাকা দরকার। একটা লোক জালসা শুনে গেছে, স্ত্রীকে মারতে শুরু করে দিয়েছে। আর একটা লোক যে বলছে আরে রাত্রে তো মোল্লা তানবীর আলম জালসা করলে কে স্ত্রীকে মারতে পাবি না, ফির এই জালসা শুনেছে তুই মারতে লাগলি। বলছে বোকা কোন টেকার, তোর থেকে আমি আগে ভালো করে শুনেছি। বলছে কি? বলছে মোল্লা বলেছে চেহারাতে মারতে মানা করেছে, আমি চেহারা ছেড়ে অন্য জায়গাতে মেরেছি। এমনটা যেন না হয়। ইসলাম একটা আবু দাউদের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যারা বউ মারে তারা ভালো মানুষ নয়। বলার উদ্দেশ্য হলো আপনি প্রথমত আপনার স্ত্রীর উপরে হাত উঠাবেন না। খবরদার, যারা সামান্য সামান্য কথার জন্য স্ত্রীকে গরু পিটা করে মারে, যারা স্ত্রীকে পশুর মতো, স্ত্রীকে জানোয়ারের মতো মারে, শুনে রাখো স্ত্রীর উপরে তোমরা হাত উঠাবে না। আর এই কথা আমি गोर জ্বলাতে जोर ऊंची आवाज में और डंके की चोट में इसलिए भी बोलकर जा रहा हूं मेरे भाइयों, क्योंकि आज हमने ऐसी सोच और आज हमने ऐसी मेंटेलिटी अपने अंदर पाल लिए हैं। वो क्या है कि हम बीवी को मारकर खुद को बड़ा मर्द समझते हैं। আজকে আমরা বউ মেরে নিজেকে আমরা মরদ মনে করি, নিজেকে আমরা মর্দ মনে করি বলে আজকে আমরা সামান্য সামান্য কথা নিয়ে বউর উপরে হাত উঠাই। খারাপ ভাবে নিবেন না, আমি দুঃখিত এই কথা বলে যেতে, আমি খারাপ ভাবে নিবেন না। সত্যি কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি, যারা সামান্য সামান্য জিনিসের জন্য তার স্ত্রীকে মেরে নিজেকে মর্দ মনে করে, মোল্লা তানবীর আলম ওই মানুষদেরকে বলে যায় তুমি মর্দ না, তুমি হলা না মার্দ, তুমি না মার্দ। যারা বউর উপরে হাত উঠায় সামান্য সামান্য জিনিসের জন্য। আরে ভাই, যেই মানুষটা ভেবে দেখেছেন কোনোদিন, যেই মানুষটা আপনার স্ত্রীর কথা বলছি, যাকে আপনি বেইজ্জত করেন, উঁচু আওয়াজে কথা বলেন, ওয়ালা তুকাব্বি, আল্লাহ রাসূল বলছেন আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন না। যে মানুষটাকে আপনি সকাল সন্ধ্যা গালি দেন, আপনি কোনোদিন ভেবে দেখেছেন ওই মানুষটা আপনার জন্য তার মাকে ছেড়ে দিয়েছে, আপনার জন্য তার বাবাকে ছেড়ে দিয়েছে, আপনার জন্য তার আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছে। আজকে 20 বছর ধরে 40 বছর ধরে আপনার সেবা করছে, আপনার সেবা নিচ্ছে, আপনার কাজে আসছে, আপনার সুখে দুঃখে আপনার পাশে দাঁড়াচ্ছে। আর আজকে আপনার কাছে শক্তি আছে বলে আপনি আপনার স্ত্রীকে গরু পিটা করে পিটাচ্ছেন। এটা আপনার মানবতা, এটাই আপনার ইনসানিয়ত। ইসলাম বলছে না, ইসলাম মারতে পাবেন না আপনি। হ্যাঁ, ইসলাম আদেশ দিয়েছে লাস্ট স্টেজ, যদি আপনার স্ত্রী খুবই बगावत और सरकशी पर अगर उतर आए, इस्लाम बोलছে আপনি মারেন, তবে মারার মানে এটা নয় যে মারতে মারতে আপনি তার কোমরের হাড্ডি ভেঙে দিলেন, মারতে মারতে আপনি হাত ভেঙে দিলেন, মারতে মারতে আপনি পা ভেঙে দিলেন। এই কথা ইসলাম আপনাকে বলে না। তাই আজকে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কোনোদিন স্ত্রীর উপরে হাত উঠাবো না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মানে এক একটা লোকই আছে ওরকম, বহু না মারলেও শান্তি পায় না। ওই লোকগুলোর জন্য আমি এই কথাটা বলে গেলাম। এই কোয়ালিটি হাজবেন্ডের ভিতরে তৈরি করতে হবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, যাতে করে ও ওর স্ত্রীর উপরে হাত না উঠায়, চেহারাতে যেন না মারে। আর আবু দাউদের যেটি হাদিস, ওখানে আল্লাহ রাসূলকে এই কথা বলেছিলেন যখন হযরত উমর আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন যারা স্ত্রীকে মারে, যারা স্ত্রীর উপরে হাত উঠায় তারা ভালো মানুষ নয়। এই গুণ আপনার অন্তরে তৈরি করে নিতে হবে। এবার আসেন, ওয়ালা তাহজু ইল্লা ফিল বাইত, ওই হাদিসের মধ্যে আনতুতিমাহা ইদা তাইনতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। এখানেও একটা জিনিস বলে যাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে দু চারটি কথা হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার, হয়ে যেতে পারে। দু চারটি কথা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। আপনার আর আপনার স্ত্রীর মধ্যে যদি দু চারটি কথা হয়ে যায়, তাহলে আপনি সেটিকে বাড়ির মধ্যেই ঝামেলা মেরে দেন, বাড়ির মধ্যে ঘরের ভিতরে ঝামেলা মেরে দেন, বাইরে যাওয়ার দরকার নেই। বন্ধুদের সাথে এর সাথে ওর সাথে শেয়ার করা, বলা আমার স্ত্রী এরকম, আমার স্ত্রী এরকম, এই গুণ আপনার ভিতরে থাকা চাই না। গুণ কি? আপনার স্ত্রী কিছু হয়েছে, স্ত্রীর পাশে বসুন, ভুল আপনিই করেছেন, স্ত্রীর পাশে বসুন, হারে রাগের মাথায় দু চারটি কথা হয়ে গেছে, চলো বাদ দাও, ঝামেলা শেষ কর দাও, ঝামেলা শেষ, ঝামেলা শেষ। কিন্তু আমরা ওই কথাগুলোকে বাড়ির বাইরে নিয়ে যাই, নিয়ে ওকে বলে এত গম্ভীর করে দিই যে একদিন দেখা গেল ওই সামান্য জিনিসটাকে আমরা এত বড় করে দিয়েছি যে ওই জিনিসটার জন্য আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল, আমাদের মধ্যে তালাক হয়ে গেল। এমনটা আপনার হওয়া চাই না।
আরেকটা জিনিস, আরেকটু আগে আসেন, স্বামীর ভিতরে স্ত্রীর জন্য কি গুণ থাকা দরকার? স্বামী স্ত্রীকে দিনের কাজে সাপোর্ট করবে, এটা একটু ভালো করে শুনবেন। আপনি আপনার এটি দায়িত্ব বা আপনার কর্তব্য বা রেসপন্সিবিলিটি বলে আমি আপনাকে বলে যাচ্ছি কি গুণ থাকা দরকার। আগে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে ঈমানদারগণ ব্যক্তিরা তোমরা শুনো, প্রথম কথা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের আহল আয়ালকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন স্বামী হিসাবে, একজন হাজবেন্ড হিসাবে আমাদের কর্তব্য বা রেসপন্সিবিলিটি বা এই গুণ আমাদের মধ্যে থাকা দরকার যে আমরা আমাদের স্ত্রীকে দিনের কাজে আমরা সাপোর্ট করব। দিনের কাজে সাপোর্ট করব। মিসালান আপনি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, কথাটি শুনে যাবেন। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। কার উপরে? রাত্রের বেলা সে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে তার স্ত্রীকে বলে, এই উঠো না গো, আমার সাথে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। সে তার স্ত্রীকে তাহাজ্জুদের নামাজ পড়াবার জন্য উঠিয়ে নেয়। তার স্ত্রী যদি না উঠে, হাদিসে রয়েছে একটু পানির ছিড়কাও তার উপরে মারে, এরকম ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি বলুন কয়দিন আপনি রাত্রিবেলা নামাজ পড়তে উঠেছেন আর আপনি আপনার স্ত্রীকে তাহাজ্জুদের জন্য নামাজ পড়তে উঠিয়েছেন? বলুন, আপনি বলতে পারবেন এই গুণ, এই কোয়ালিটি আপনার ভিতরে আছে? আপনি বলেন মওলানা আপনার মতো বোকা মানুষ পৃথিবীতে দেখিনি। কেন? ভালো কথা বললাম তো আমি বোকা কি করে? বলছে মওলানা আমি তো এমনি দিনের নামাজ পড়ি না, রাতে বউকে নামাজ পড়াবো, এত বোকা মনে করেছেন আমাকে? আচ্ছা ভাই মাফ করবেন, এটা আপনার ব্যাপার। তাহলে স্বামীর ভিতরে কি গুণ, কি কোয়ালিটি থাকা দরকার? দিনের কাজে সাপোর্ট করবে। আরেকটি বর্তমান সময়কে সামনে রেখে আমি এই কথাটা আপনার সামনে বলে যাচ্ছি, সবার সামনে ভালো করে শুনে রাখবেন। এই যে প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, আছে কি নাই? আপনি বাইরে কাজ করতে যান, আপনার স্ত্রীর কাছে মোবাইল ফোন আছে। আপনার স্ত্রী মোবাইল ফোনে গান শুনে না, সিনেমা দেখে না, কিছু করে না। কি করে? খালি জালসা শুনে। কি করে? খালি জালসা শুনে। জালসা শোনা মানে মুলবিদের বক্তব্য শোনা ভালো কাজ না খারাপ কাজ? বলুন, বলুন। ভালো কাজ। কোরআন হাদিসের কথা শুনছে, ভালো কাজ। কিন্তু এখানে আপনার দায়িত্ব কি? আমি এই জিনিসটা আপনাকে বুঝাতে চাইছি। আপনার স্ত্রী মোবাইলে মুলবিদের জালসা শুনছে, আপনি এসে দেখতে পান কার বক্তব্য আপনার স্ত্রী শুনে। আপনার এখানে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হচ্ছে কি, আপনাকে দেখে নিতে হবে আপনার স্ত্রী কার বক্তব্য, কার জালসা শুনছে। এই কথা কেন? এই কথা বলার কারণ হলো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দাড়িওয়ালা টুপিওয়ালা যে ভালো কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, এই ভুল আপনি করিয়েন না। এমন এমন মুলবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে যে ওর বক্তব্য যেটা আপনার স্ত্রী শুনে আর যদি আমল করে নাই তো আপনার স্ত্রীর ইমানের জানাজা বেরিয়ে যাবে। এই কথা আপনাকে মেনে নিতে হবে। ওই জন্য এটা আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, আপনার স্ত্রী কার বক্তব্য শুনছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বা আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী তো বুঝে না ইসলাম সম্পর্কে, কে ভালো বলছে কে খারাপ বলছে। আপনার স্ত্রীকে বলিতে হয় মোবাইলে জালসা শুনছে, শুনো খুবই ভালো কাজ, এ মুলবির শুনবা, এ মুলবির শুনবা না। মানে আপনি কার শুনতে হবে না সেটি নয়, এই মুলবির শুধু জালসা শুনবা, অন্য কোনো মুলবির জালসা শুনবা না। কত বড় ক্ষতি হচ্ছে আপনি জানেন? আমার মায়ের কথা আমি আপনাকে বলে যাচ্ছি উদাহরণস্বরূপ, এই জন্য এই জিনিসটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা আপনার রেসপন্সিবিলিটি, কর্তব্য। দিনের কাজে সাপোর্ট করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আমার মা, আমি তো আগেই বললাম আমি বাড়িতে থাকি না খুব, আমি 2 ঈদে 2 দিন 3 দিন আমি সময় পাই বাড়িতে আসে, তখন আমি বাড়িতে আসি, নয়তো আমি সেখানেই থাকি আমার ফ্ল্যাটে। সো একদিন বাড়িতে এসেছি, ইদানি কিছুদিন আগের ঘটনা। তো আমার রুমে দরওয়াজার সাইডে 4টি ওই ঢ্যাল, বুঝেন ঢ্যাল, 4টি ঢ্যাল বেঁধে রাখা আছে। এবার আমার মা কিন্তু মোবাইলে খুব বক্তব্য শুনে, খুবই গান টান শুনে না, শুধু বক্তব্য শুনে, ভালো জিনিস। তো ওদিন আমি এই জিনিসটা অনুভব করতে পেরেছিলাম। তো ঢ্যাল বাঁধা আছে দরওয়াজার পাশে, রুমে আসলাম, হঠাৎ নজর পড়লো, ব্যাপার কি রে, কি আছে জায়গাটাতে? পারলাম, দেখছি তো ঢ্যাল, গোল গোল 4টা ঢ্যাল রাখা আছে। এবার সকালবেলা মাকে বললাম, মা কি ব্যাপার এখানে এরকম কেন? তো বলছে বেটা ये बरकत घर में बरकत लाने का वजीफा है। মানে এগুলা করতে গেলে বরকত আসবে। মা ইসলামিক জ্ঞান সম্পর্কে অতটা জানে না, অতটা নলেজ নাই মায়ের। তো মা বলছে এগুলা করতে গেলে বরকত আসবে। আমি বলছি তুমি এই কথা পেলে কোথায়? বলছে জালসাতে শুনেছি। তো তুমি জালসাতে শুনলা কোথায়? মানে আমাদের এখানে এরকম এত গাঁজাখড়ি কথা বলনেওয়ালা মুলবি আসে না,
আমাদের এলাকাতে, আর অন্তত বিহারের কথা বলবো, বাংলার আমি কথা বলে যাচ্ছি না, আমাদের বিহারে তো এরকম আসবে না, অন্তত আমার এলাকাটাতে। তো এরকম বক্তব্য শুনলে কার কাছে? মা বলছেন মোবাইলে শুনেছি, না তো কার, না তো অমুক মুলবির। আমি বললাম ওই তো মায়ের ইমানের জানাজা বের করে দিতে, এতক্ষণ আমি না দেখতে পেতাম তো। মাকে বুঝালাম, মা আজকের পর থেকে আপনি এই বক্তব্য ওয়াজ শুনবেন, এই বক্তব্যগুলো আপনি কার ওয়াজ শুনবেন না। কথাটা বলার মানে হলো আজকে আপনাকেও সাবধান হতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনি মোবাইলে বক্তব্য শুনছেন, আরে খুব ভালো কথা বলছে, 10টি কথা ভালো বলছে, একটি কথা খারাপ বলে দিল, যেটা আপনার আকীদার বিরুদ্ধে, আপনি কথাটা আমল করে নিলেন, আপনার ইমানের জানাজা বেরিয়ে যাবে। খুব সাবধান। এই বর্তমান সময়ে যখন প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, আমি আরেকটা আপনাকে ডিটেলস একটা কথা বলি, ইউটিউবে যাবেন, আমার একটা বিষয় আছে कि मोबाइल फ़ोन के बुरे अथरात, आज हमारे ऊपर মোবাইল ফোনকে বুড়ে আথারাত, মানে আমাদের মোবাইল আমাদের জন্য কি কি ক্ষতি করেছে, আপনি যাবেন সে বিষয়টা শুনে নেবেন। আমি সেখানে ডিটেলস এই ব্যাপারে আলোচনা করেছি যে মোবাইল আমাদের কি কি ক্ষতি করেছে, আপনি সেখানে যে দেখবেন ভালো করে বিষয়টা। তো বলার উদ্দেশ্য হলো আপনার স্ত্রীর কাছে মোবাইল ফোন আছে, আপনি তাকে এই কথা বলে দিবেন। আপনি জানেন না আপনার এলাকায় মোল্লা সাহেব আছে, ইমাম সাহেব আছে, আপনি তার কাছে এসে বলবেন, মোল্লা সাহেব আমরা তো বক্তব্য শুনি, একটু বলে দেন তো কোন কোন মোল্লার বক্তব্য শুনবো। আমি একজনের নাম আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার স্ত্রী বাংলা ভাষী, উর্দু বক্তব্য বুঝতে পারে না, আপনার স্ত্রীকে শুধু এই কথা বলে দেন যে আজ থেকে বক্তব্য শুনলে শুধু মোল্লা মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনবে, আর শুনবে না। কথা বুঝতে পেরেছেন? এটা আমার বলা, আমি আপনাকে আপনার ভালোর জন্য, আমি এর মানে আপনি এই কথা বের করে নিয়েন না তার মানে কি মতিউর রহমান মাদানী সাহেব দাম্মাম উনি যে কথা বলেন ওটাই সত্য, অন্যরা যে কথা বলে ওই কথা সত্য নয়। আমি সেদিকে আপনাকে নিয়ে যাচ্ছি না, আরে আপনার জন্য আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি উনার বক্তব্য শুনেন, ইনশাআল্লাহ উনার প্রতি আশা রাখছি উনি বাজে কথা বা এদিক ওদিক উনি কথা বলেন না, রেফারেন্স সহকারে কথা বলেন, এটা আপনার ভালোর জন্য বলে যাচ্ছি। আপনার জানা মতে আরো যদি মল না থাকে যে না ইনারা ভালো বক্তব্য রাখেন, ভালো ওয়াজ করেন, কোরআন হাদিসকে সামনে রেখে ওয়াজ করেন, আপনি তার বক্তব্য শুনুন। আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট আমি আপনাকে বুঝাবার জন্য কথা বলে গেলাম। নয়তো সোশ্যাল মিডিয়াতে আপনি কালকে ছেড়ে দিলেন, হয় আমাদের সাথে যে মৌলানা তানভীর আলম বলেছে শুধু মৌলানা মতিউর রহমান বক্তব্য শোনা যায়, অন্য বক্তার বক্তব্য শোনা না যায়, সোশ্যাল মিডিয়াতে দেখে দিলে এমন গ্যাল দিছে রে ভাই যে বলার ওর নেই। আমি এই কথা বলে যাচ্ছি, বারবার কেন বলছি, আপনাকে বুঝাবার জন্য আমি বলে যাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াতে আজকে আমাদের ইমানের জানাজা বের করেছে, আর বিশেষ করে বাংলাদেশি মুলবিগুলো। বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, স্বামীকে কেমন হতে হবে তার স্ত্রীর জন্য যে দিনের কাজে তাকে সাপোর্ট করবে। আপনি জালসা শুনতে যাচ্ছেন, ভালো কথা, আপনার এলাকাতে ভালো একজন যোগ্য আলিম আসছেন, আপনার স্ত্রীকে নিয়ে যান, আগো জালসা শুনতে চলো, ভালো আলিম আসছেন, উনি দিনের 2-4টি কথা শুনবেন, তুমিও শুনিও আমিও শুনবো। হ্যাঁ, জালসাতে আসছো, জালসাতে বসে শুনবে, আমার শোনা হলে আমি তোমাকে এখান থেকে বাড়ি নিয়ে চলে যাব দোকানে জিলাপি কেনার জন্য, আর দোকানে ওই কসমেটিকের জিনিস কেনার জন্য আপনার স্ত্রীকে নয়, জালসা শোনার জন্য আপনার স্ত্রীকে নিয়ে আসবেন। এখানেও দিনের কথা আলোচনা হয়, আপনার স্ত্রীকে এই সুযোগটা আপনি করে দিবেন। এক কথায় দিনের কাজে আপনি আপনার স্ত্রীকে সাপোর্ট করবেন, এই গুণ এই দায়িত্ব যেন আপনার মধ্যে তৈরি হয়। এই বলে কয়েকটি কথা আমি আপনার সামনে আলোচনা করলাম। আমি এখনো বক্তব্য করিনি, আরো 4টি গুণ আমি তৈরি বলে যাব যে একজন স্বামীর ভিতরে আরো 4টি গুণ কি কি হওয়া দরকার। কিন্তু তার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বিষয় থেকে আলাদা দিকে যে আমি আপনার সামনে আলোচনা করব। তবে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি আপনাকে বলে যাব, ভাই এতক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকলেন, খুব ভালো লাগলো। জালসা ছোট হলেও, লোক সংখ্যা কম থাকলেও আপনারা অনেক ভালোবাসার সাথে আমাকে শুনলেন। মন চায় আবার যেন আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে যেন কোনোদিন আসার সুযোগ পাই, ইনশাল্লাহ এই আশা রাখবো। তবে যাওয়ার পূর্বে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলে যাব, কথাটি শুনে যান। প্রথম নাম্বার কথা, বিষয় থেকে বাইরে যে আমি কথাটি বলছি, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কে দিতে পারবে মৃত্যুর গ্যারান্টি? শুনুন ভালো করে। এই যে আজকে আপনি আমার সামনে বসে জলসা শুনছেন, আমি জলসা করছি, আমার শ্রদ্ধেয় সদর ইজলাস মোহতরম শেখ উনি পার্শ্বে বসে আছেন, আমরা কেউ একজন বলতে পারবো যে আমরা আগামী কালকে বেঁচে থাকবো? আগামী কালকে আমার জালসা খড়গপুর মেদিনীপুরে রয়েছে, আমাকে কুলিক এক্সপ্রেস ধরে কালকে 7:45 আমাকে যেতে হবে খড়গপুর। আপনি বলুন তো, আমি তাদেরকে কি আজকে বলবো অবশ্যই অবশ্যই আমি তোমাদের জালসাতে এসে কালকে বক্তব্য রাখবো? এই কথা তাদেরকে বলতে পারবো? পারবো না। জানি না বেঁচে থাকবো কি থাকবো না, আপনিও জানেন না আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটাই বাস্তব। আল ইমরান সূরা আয়াত নম্বর 29। তবে কে কখন মারা যাবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার জীবনে ঘটা
কয়েকটি ঘটনা আমি নিজের চোখে দেখলাম, ভাবতে পারিনি। আমি হতভম্ব, আতঙ্ক হয়ে গিয়েছিলাম যে মানুষের কাছে এইভাবেও মৃত্যু আসতে পারে। আপনার বললে আপনার রূহ কেঁপে যাবে। আপনি জানেন, আপনাদের এলাকায় উনি ওই বক্তা সাহেব বহু জলসা করতে এসেছেন, ওনার নাম কারি মুবাশশির সাহেব, নাম শুনেছেন? কারি মুবাশশির সাহেব কিছুদিন পূর্বে কালিয়াচকের মাটিতে, দেশ উদাহরণ দিয়েছি, মৃত্যু কেমন ভাবে চলে আসবে আপনি জানতে পারেন, আপনি শুনে যান কথাটা। কারি মুবাশশির সাহেব আর আমার কালিয়াচক চুড়িয়ালা মোড়ে দুদিনে জলসা, ওদিকে দুদিনে জলসা হয়, দুদিনে আমি আছি আর উনি আমার সাথে লাস্ট দিন আছে। কারি মুবাশশির সাহেব, কারি মুবাশশির সাহেবের একখান বাড়ি মুর্শিদাবাদ, একখান বাড়ি কালিয়াচকে। তো দুদিনে জলসা, শেষের দিন, প্রথম দিন জলসা করে শেষের দিন আমি কমিটিকে বললাম, হোটেলে আছি, কমিটিকে বললাম টাইম কটা, বলছে 11টা রাত্রি। আমি বলছি ঠিক আছে। এবার কমিটি আমাকে এই 9:30 দিকে फोन করে বলছে शेख आप जल्दी स्टेज में आइए। भाई मेरा टाइम 11 बजे, मैं अभी आराम कर रहा हूँ, इतना पहले जाकर क्या करूंगा। বলছে এত তাড়াতাড়ি স্টেজে কি করবো? বলছে আপনি তাড়াতাড়ি আসেন। আমি তাড়াতাড়ি স্টেজে আসলাম। ওনারা বললেন কারণটা। স্টেজ যাওয়ার পরে কাজী মুবাশশির সাহেব আপনারা দেখে থাকবেন, উনার উদাহরণটা দিয়ে বলে যাচ্ছি, লম্বা চওড়া হাট্টা কাঠা মানুষ, সেই লম্বা। এবার কাজী মুবাশশির সাহেব আমাকে দেখে বক্তব্য ছেড়ে দিলেন। বক্তব্য ছেড়ে দেওয়ার পরে পিছন সাহেবে বসে আছি, উনি আসলেন, সালাম কালাম করলাম। উনি বলছেন তানভীর ভাই আমার গলাতে প্রচুর ব্যথা করছে। আমি বললাম বক্তাদের এরকম হয় সাধারণত, ঠান্ডা লেগে গেলে প্রত্যেকদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলা চারটিখানি ব্যাপার নয়, তাহলে স্বাভাবিক ব্যাপার এটা হতে পারে, ভয়ের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ কিছু হবে না। কারি সাহেবকে এই কথা বললাম। ওই কারি সাহেব ওই জায়গাতে বসে শেষ কথা আমার সাথে উনি এই কথা বলছেন যে তানভীর ভাই আগামী কালকেও আপনার কালিয়াচকে জালসা আছে, আপনি একটু আমার বাড়িতে আসিয়েন, 2 ভাই মিলে আমরা 1 কাপ চায় খাবো। এই কথা বলে উনি ওখান থেকে চলে আসলেন বাড়ি। আমি জলসা করে শামসি আমার ফ্ল্যাটে আসলাম। শামসিতে আসার পরে 3টার সময় আমি খবর পাচ্ছি, মোবাইলে ফোন আসছে যে ওই কারি মুবাশশির সাহেব ওই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন মৃত্যু, মৃত্যু একেবারে মৃত্যু। কখন কে মরে যাবে? আপনি বেঁচে আছেন চলে যাবেন, আমি আছি চলে যাব। আপনার একবার ভেবে দেখুন, মা বোন ভাই কতজনের কত আত্মীয় স্বজন ছিল এই দুনিয়াতে বেঁচে থেকে নাই। ভাই টাকা পয়সা ধন সম্পদ, আজকে যে এর ভালোবাসায় আজকে আমরা পড়ে রয়েছি, এটা বাস্তব নয়। আরে এটাই বাস্তব। খালি হাতে আপনি এই দুনিয়াতে এসেছেন, খালি হাতে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাই বাস্তব। আপনি অস্বীকার করতে পারবেন? আপনি আপনার গ্রামে দেখেছেন কোনোদিন যে একজন লোক কবরে গিয়েছে তো তার কবরে 1 লাখ টাকা রেখে আসা হয়েছে?